হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এই জন্য যে কারণ পৃথিবীতে হয়তো 100% মানুষের মধ্যে আপনি হয়তো সেই সেরা 2% মানুষের কাতারে পড়েছেন যারা কিনা নিজের লাইফকে চেঞ্জ করতে চায় এবং ব্যতিক্রমধর্মী কিছু করার মাধ্যমে নিজের লাইফে একটি উদাহরণ রেখে যেতে চায়। সো যেহেতু আপনি আমাদের এই সিপিএ পেইড মার্কেটিং কোর্সটি পারচেজ করেছেন, তার মানে আপনিও অনলাইনে কিছু করার মাধ্যমে নিজের লাইফটাকে সাকসেসফুল একটি পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছেন। সো অ্যাজ এ ব্যবসায়িক আইটি ফার্মের ওনার হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি, যদি এই পুরো কোর্সটা আপনি আমার সাথে স্টেপ বাই স্টেপ থাকেন এবং আমরা যেভাবে বলবো যে গাইডলাইনটি আপনাকে দিব, সেই গাইডলাইন অনুসরণ করে যদি আপনি ফুল কোর্সটি কমপ্লিট করেন এবং আমাদের দিক নির্দেশনা মেনে কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে অন্তত অন্য সবকিছু বাদ দেন, অন্য কিছু করেন না করেন, এই সিপিএ পেইড মার্কেটিং এ আপনাকে আর কেউ পিছিয়ে ফেলতে পারবে না, আপনাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না। তো আমি ইয়াসিন আরাফাত সম্পূর্ণ কোর্স জুড়ে থাকবো আপনাদের প্রিয় মেন্টর হিসেবে। এন্ড প্রথমেই আজকে যেহেতু আপনাদের সিপিএ পেইড মার্কেটিং এর প্রথম ক্লাস, তো এই ক্ষেত্রে আপনাদের অনেকের এই সিপিএ পেইড মার্কেটিং নিয়ে কিছু মিসকনসেপশন থেকে থাকে, সো সেগুলো ক্লিয়ার করব। এবং আজকের ভিডিওতে যেহেতু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি সিপিএ পেইড মার্কেটিংটি শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো জানেন না এই জিনিসটা কিভাবে কাজ করে। এন্ড আপনাদের মধ্যে হয়তো অনেকেই মনে করেন যে সিপিএ মার্কেটিং শিখতে আসছি মানে কালকে থেকে আমার অ্যাকাউন্টে লাখ লাখ বা হাজার হাজার ডলার চলে আসবে। সো ওভারঅল আপনাদের মধ্যে প্রচুর মিসকনসেপশন থাকে, যেগুলো সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং এই মার্কেটপ্লেসটা কিভাবে কাজ করে এগুলো আপনাদের বেসিক আলোচনা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি মার্কেটপ্লেসে কাজ করার জন্য নিয়ে যাব। সো প্রথমেই একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে সিপিএম মার্কেটিং মানে হাজার হাজার বা লাখ লাখ টাকা না, এটা আপনার অ্যাকাউন্টে আসবে, বাট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এই মার্কেটপ্লেসে টাইম দিতে হবে, কাজ করতে হবে এবং সিরিয়াস ভাবে কাজ করতে হবে। এবং আপনি যদি সম্পূর্ণ আমি যেভাবে দেখাবো এবং সম্পূর্ণ কোর্স জুড়ে আপনি যদি আমার দেখানো পথ অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি 5-6 মাস কষ্ট করেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে আপনিও হাজার হাজার ডলার দেখতে পারবেন। সো চলুন আমরা আমাদের মেইন আজকের যে প্রেজেন্টেশনটা আছে সেটাতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিলাম, আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত, আমি একজন সিপিএ এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। পাশাপাশি আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি, পাশাপাশি আমার একটা ই-কমার্স অনলাইন বিজনেস রয়েছে, পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ইউটিউব মার্কেটিং করে থাকি এবং বর্তমান সময়ে আমার ইউটিউব চ্যানেলে প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। সো ওভারঅল আপনাদেরকে এই কোর্সটা শেখানোর জন্য আমার যথেষ্ট যোগ্যতা আছে। সো আমার সম্পর্কে আর বিস্তারিত বললাম না, আপনি ফুল কোর্সটা দেখতে থাকেন, আস্তে আস্তে আমাকে চিনে যাবেন, আমি কিভাবে কাজ করছি এবং আমার বেসিক যত গোপন টিপস ট্রিক্স আজ পর্যন্ত আমি শিখেছি সবকিছু আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ওভারঅল এখন আমরা আমাদের মেইন ক্লাস টপিকে চলে যাব। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু আপনি সিপিএ পেইড মার্কেটিং শিখতে যাচ্ছেন এবং এটা তো অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু টাইম ইনভেস্ট করতে হবে। আপনি যদি এই ধৈর্য বা টাইম ইনভেস্ট করার মতো মন মানসিকতা আপনার মধ্যে না থেকে থাকে, তাহলে আপনি এখনই অফ করে দেন, আপনার পক্ষে কিছু করা সম্ভব না। সো আপনি যদি লাইফে কিছু করতে চান বা অনলাইনে সাকসেস হতে চান, অবশ্যই ধৈর্য এন্ড আপনাকে যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সো চলুন আল্লাহর নাম নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। সো প্রথমেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা কি জানেন সিপিএ মার্কেটিংটা কি, বা আপনাদের কোনো আইডিয়া আছে সিপিএ মার্কেটিং সম্পর্কে? সো এই ক্ষেত্রে আপনাদেরকে 2 সেকেন্ড টাইম দিলাম, আপনারা নিজেরা একটু ভাবুন এবং দেখুন এই নিয়ে আপনাদের মধ্যে কি ধারণা রয়েছে। সো আই থিংক আপনাদের ভাবা শেষ, তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে সিপিএ মার্কেটিং মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। সো এই ক্ষেত্রে আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সিপিএ মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন না, জাস্ট সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, বা অনেকে এটাকে কস্ট পার অ্যাকুইজিশন অথবা কস্ট পার কনভার্সন অথবা পে পার অ্যাকুইজিশন অথবা আরো বিভিন্ন নামে এটাকে বলে থাকে। সো এই ক্ষেত্রে কস্ট পার অ্যাকশনের জাস্ট শর্ট ফর্ম হিসেবে বলা হয়ে থাকে সিপিএ। তো সিপিএ এন্ড মার্কেটিং দুইটা কোনো মতেই এক জিনিস না, সিপিএ একটা জিনিস এন্ড মার্কেটিং আলাদা আরেকটা জিনিস। সো মার্কেটিংটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি, তার আগে সিপিএ নিয়ে আরেকটু বিস্তারিত আপনাদের বুঝিয়ে নেই যে সিপিএটা আসলে কি, কিভাবে এটা কাজ করে। এন্ড এই পজিশনে এসে বা এই অংশটুকু যখন আপনারা দেখছেন, তখন হয়তো আপনাদের মধ্যে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ জানেন, আপনাদের হয়তো এই কোশ্চেনটা আসতে পারে যে সিপিএ মার্কেটিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি। সো আমি আপনাদেরকে এই দুটার মধ্যে আগে শর্টকাটে একটু পার্থক্যটা বুঝিয়ে দিই। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো আপনারা সচরাচর পরিচিত বা সব জায়গায় শুনেছেন, কিন্তু সিপিএটা কিন্তু সবার জন্য পরিচিত একটা ওয়ার্ড না বা কমন ওয়ার্ড না। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে জাস্ট আপনাকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে যদি আমাদের ব্যবসায়িক কোম্পানির কথা বলি, তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যবসায়িক কোম্পানিতে আপনি টিভি বা ইলেকট্রনিক আইটেম বা ফোন আইটেম বা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাফিলিয়েট লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে ধরুন
আমি একটা পণ্য কিনলাম, সো সেক্ষেত্রে আমি একটা পণ্য কেনার কারণে আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে যেহেতু আমরা পণ্যটা কিনলাম, সো সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে আমাদের ব্যবসায়িক কোম্পানিতে অংশগ্রহণ করেছেন, তাই আপনি আমাদের ব্যবসায়িক কোম্পানিতে আপনার অ্যাফিলিয়েট লিংকের জন্য যে ডিফল্ট ভাবে একটা কমিশন সিস্টেম দেওয়া ছিল সেই কমিশন সিস্টেমটা অটোমেটিক পেয়ে যাবেন। যেমন ধরেন একটা টিভি, 10,000 টাকার একটা টিভি আপনি কিনলেন, আমি কিনলাম, তো আমি আপনার লিংকে ক্লিক করে কেনার কারণে আপনি 10,000 টাকার 10% পেয়ে গেলেন আপনার অ্যাকাউন্টে। সো এই ক্ষেত্রে 1,000 টাকা আপনি কমিশন হিসেবে পেয়ে গেলেন। তো এই ক্ষেত্রে একটা রিস্ক থাকে যে ধরেন পণ্যটা খারাপ হলো বা ব্যবসায়িক কোম্পানি থেকে যে টিভিটা আমাকে দেওয়া হলো সেটা কোনো স্পট আছে বা কোনো একটা সমস্যা আছে, যার কারণে আমি টিভিটা ব্যাক করে দিলাম বা রিফান্ড করে দিল, বা আমি ব্যবসায়িক কোম্পানি থেকে আমার টাকাটা রিফান্ড হিসেবে নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে পণ্যটা কিনেছিলাম এবং আমি পণ্যটা আবার ব্যাক করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনি আগে 1,000 টাকা কমিশন হিসেবে পেয়েছিলেন, কিন্তু আমি পণ্যটা ব্যাক করে দেওয়ার কারণে আপনার ওই 1,000 টাকাও আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে। সো এই ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার আর্নিংটা যে কোনো সময় কেটে নিয়ে যেতে পারে যদি পণ্যটা রিফান্ড আসে, কিন্তু সিপিএ মার্কেটিং এ বিষয়টা এমন না। সিপিএ তে আপনাকে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট দেওয়া হয়, জাস্ট ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না। সো আমি আরেকটু সহজ করে বুঝাই এবং খাস বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, এত বইয়ের ভাষায় আমি আপনাদেরকে বোঝাবো না। সো সেই ক্ষেত্রে আমি যদি সহজভাবে বলি, সো সিপিএ তে অনেক অফার রয়েছে, আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি, যেমন ইমেল সাবমিট অফার। সো সেই ক্ষেত্রে আপনার একটা লিংক রয়েছে এবং মার্কেট প্লেস থেকে আপনাকে কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, আপনার এই লিংকে ক্লিক করে কেউ যদি তার ইমেলটা সাবমিট করে তাহলে আপনি $2 থেকে $3 পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনি সিপিএ মার্কেট প্লেসে জয়েন হলেন, দেন একটা লিংক নিলেন যেটা ইমেল সাবমিটের লিংক, অনেক অফার রয়েছে তার মধ্যে একটা অফার ইমেল সাবমিট। সো সেক্ষেত্রে ইমেল সাবমিটের অফারটা নিয়ে আমাকে প্রমোট করলেন এন্ড আমি আপনার লিংকে ক্লিক করে আমার ইমেলটা সাবমিট করে দিলাম এন্ড সাথে সাথে আপনি আপনার $2 থেকে $3 পেয়ে গেলেন। সো এই ক্ষেত্রে কোনোটা কিনা লাগছে না, কিচ্ছু না, কারো কোনো টাকার কোনো ব্যাপার স্যাপার হচ্ছে না, জাস্ট আপনার লিংকে ক্লিক করলাম, আমি আমার ইমেলটা দিলাম এন্ড আপনি আপনার প্রফিটটা পেয়ে গেলেন। জিনিসটা এতটাই সিম্পল। আমি যদি আরো সহজভাবে বলি, যেমন আপনি গেমিং একটা অফার নিয়ে কাজ করছেন এন্ড আপনি মার্কেট প্লেস থেকে একটা লিংক নিলেন যেটা হচ্ছে গেমিং অফার। সো আপনার একটা লিংক আছে যেটা একটা গেম সেল লিংক। সো আপনি আমাকে লিংকটা দিলেন, আমি আপনার লিংকে ক্লিক করলাম, দেন গেমটাকে ডাউনলোড করলাম, আপনি মার্কেট প্লেস থেকে $10 থেকে $15 পেয়ে গেলেন। কারণ গেমিং অফারে একটু পে আউট বেশি থাকে, $10, $15, $18, $20 এবং অনেক বড় বড় প্রজেক্টের যদি গেম হয়ে থাকে তবে সেক্ষেত্রে $50-60 ম্যাক্সিমাম দিয়ে থাকে। সো সেক্ষেত্রে জিনিসটা দেখলেন কতটা সোজা। আপনার লিংক, একটা গেম আমি ডাউনলোড করলাম, আপনি পে আউট পেয়ে গেলেন। সো সেক্ষেত্রে আমার কেনা লাগতেছে, আমি জাস্ট ডাউনলোড করছি, একটা ডাউনলোডের বিনিময়ে আপনি পে আউট পেয়ে গেলেন। সো সিপিএ মার্কেট প্লেসটা এরকমই। সো এরকম বিভিন্ন ধরনের অফার রয়েছে, যেমন ফর্ম সাবমিট, আপনার লিংকে ক্লিক করে কেউ তার ইনফরমেশন সাবমিট করলো বা ক্রেডিট কার্ড সাবমিট করলো অথবা ইমেল সাবমিট অথবা আদার্স, জাস্ট আপনার লিংকে জাস্ট ক্লিক করলো, এর বিনিময়ে কিন্তু আপনি একটা পেমেন্ট পাচ্ছেন। সো এরকম অফারও রয়েছে, এটাকে বলা হচ্ছে কস্ট পার ক্লিক। এই অফারটা যখন আপনি নেবেন তখন আপনাকে যে লিংক দেওয়া হবে ওই লিংকে জাস্ট কেউ একটা ক্লিক করলো, আপনি সাথে সাথে আপনার পে আউটটা পেয়ে গেলেন। কোনো কিছু ধরেন আমি যে একটু বললাম ইমেলটা সাবমিট করতে হবে, এটাও লাগবে না, অথবা যে গেমটা ডাউনলোড করতে বললাম, এগুলো তো সব আলাদা 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 কাজ বা আলাদা আলাদা অ্যাকশন। সেক্ষেত্রে এগুলো কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনার লিংকে ক্লিক করলো, ডাউনলোড করলো না সরি, লিংকে ক্লিক করলো, আপনি সাথে সাথে পেমেন্টটা পেলেন, কিচ্ছু করা লাগতেছে না, জাস্ট একটা ক্লিক। সো এরকম সহজ কাজও আপনার সিপিএ মার্কেট প্লেসে পাবেন। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এই দুটার মধ্যে পার্থক্য, এবং আই থিংক এতটুকু আলোচনার পর আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন অ্যাফিলিয়েট মার্কেটিং বেটার নাকি সিপিএ মার্কেটিং বেটার। সো আই থিংক সিপিএ মার্কেটিংটা কি সহজভাবে আপনাদেরকে এই উদাহরণগুলোর মাধ্যমে আমি বুঝাইতে পারছি। সো বিস্তারিত ইন ডিটেইলস একটু পর আমরা আরো জানবো, এন্ড হয়তো এতটুকু শোনার পর আপনাদের আগ্রহ বেড়ে গেছে যে এত সহজ কাজ, এন্ড তাহলে তো আমি এটাই করতে চাই এবং সবকিছু বন্ধ করে আমি জাস্ট এটাই করবো, কারণ ডাউনলোড করতেছে বা ইমেল সাবমিট করতেছে আমি পাওয়া যাইতেছি। সো চলুন তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তো এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সো একটু আগে আপনারা আগের প্রিভিয়াস স্লাইডে যেটা দেখেছিলেন যে সিপিএম মার্কেটিং, সো সেখানে বলেছিলাম যে মার্কেটিং সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এই ক্ষেত্রে এখন আমরা কিছুটা মার্কেটিং সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যেহেতু বলেছিলাম সিপিএ এন্ড মার্কেটিং দুটো আলাদা একটা কনসেপ্ট, তো সেই ক্ষেত্রে এখন আপনাদেরকে মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে প্রপারলি জানতে হবে, কেননা প্রপার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নলেজ থাকা ছাড়া আপনারা কখনোই সিপিএম মার্কেটিং থেকে একটা প্রপার আর্নিং গেইন করতে পারবেন না। কারণ আপনার আর্নিংটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি আপনার মাথাটাকে কিভাবে খাটিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারছেন। কারণ সিপিএ মার্কেটিং এবং সিপিএ থেকে আর্নিং সম্পূর্ণটাই আপনার মার্কেটিং এর উপর ডিপেন্ড করছে। কারণ সিপিএ তো জাস্ট আপনি একটা মার্কেট প্লেসে গেলেন, সেখান থেকে একটা অফার কালেক্ট করলেন, এতটুকুই। তো এই ক্ষেত্রে আপনাকে তো ওই অফারটাকে প্রমোট করতে হবে, ওই অফারটাকে সেল করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং জানতেই হবে, কারণ মার্কেটিং যদি না জানেন তাহলে
আপনার প্রোডাক্ট সেল হবে না। সো সেক্ষেত্রে আপনাদেরকে এখন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং এর আগেও আমি আপনাদের একটু গভীরভাবে জানাবো যে মার্কেটিং জিনিসটা আসলে কোত্থেকে আসলো, এবং আগে থেকে তো অফলাইন মার্কেটিং চালু ছিল, এবং এই ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটাই বা কোত্থেকে আসলো। সো আগে আমি মেইন জিনিসগুলো বোঝানোর আগে শর্টকাটে আপনাদেরকে এই মার্কেটিং জিনিসটা কোত্থেকে আসলো এবং এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা কোত্থেকে আসলো এই জিনিসটা একটু বুঝিয়ে নিই। সো এটা একটু ইতিহাস, সো আপনাদের যাদের স্টোরি শুনতে ভালো লাগে তাদের হয়তো এই কথাটুকু একটু ভালো লাগবে। তো আসলে আগে কিন্তু অফলাইন মার্কেটিংটা ছিল। সো ধরেন আগে আমরা বাটা কোম্পানির কথাই বলি, তো সেক্ষেত্রে তারা কিন্তু অফলাইন মার্কেটিং করতো, অনেক অফলাইন মার্কেটার রাখতো, তারা দোকানে দোকানে যেত বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যেত, যেহেতু বাটার একটা বড় অংশ জুড়ে ছিল বাচ্চাদের জন্য স্কুল শু তৈরি করা। তো সেক্ষেত্রে তারা অফলাইনে বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গায় মার্কেটিং করতো, বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, এভাবে তারা মার্কেটিং করতো। কিন্তু দেখা গেল একজন অফলাইন মার্কেটারের জন্য তারা যে পরিমাণ খরচ করত সেই পরিমাণ খরচ দিয়ে তাদের কাছ থেকে খুব একটা প্রফিট তারা তুলতে পারতো না। সো সেই ক্ষেত্রে তারা একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করলো। তাছাড়া এবার যদি আমরা একটু ডিফারেন্ট উদাহরণের দিকে যাই, যেটা দিয়ে আমার বোঝাতে আরেকটু সুবিধা হবে, সেটা হচ্ছে ধরেন দারাজ বা অ্যামাজন অথবা alibaba.com, যেগুলো বর্তমান সময়ের প্রায় সবচাইতে পপুলার ই-কমার্স ওয়েবসাইট। তো এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এগুলো দিয়ে বুঝাই তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে এবং আমারও একটু বুঝাইতে সহজ হবে। সো এক্ষেত্রে যদি অ্যামাজনের কথা চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে আজ থেকে 5 বা 10 বছর আগে অ্যামাজনের মার্কেটিং সিস্টেমটা কিন্তু এরকম ডিজিটাল ছিল না। তারা কিন্তু অফলাইনে মার্কেটিং করতো এবং তাদের মার্কেট প্লেসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর জন্য তারা অফলাইনে প্রচুর মার্কেটার রেখে দিত। সো সেক্ষেত্রে মার্কেটাররা বাড়ি বাড়িতে ঘুরতো বা দোকানে দোকানে ঘুরতো এবং কাস্টমারের কাছে সেই পণ্যগুলো কেনার জন্য ইনফ্লুয়েন্স করতো, অথবা বলতো যে অনলাইনে যান, এরকম একটা মার্কেট প্লেস আছে, সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, এভাবে আপনারা অনলাইনে পণ্য কিনতে পারবেন। তাছাড়া আরো যদি উদাহরণ দেই তাহলে কিন্তু সেই সময়টাতে তাদের বিভিন্ন ধরনের বিলবোর্ড, লিফলেট, বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার তাদের মার্কেটিং এর জন্য ইউজ করা লাগতো। কিন্তু তখন দেখা গেল যে তাদের কিন্তু খুব একটা প্রফিট আসছে না ওই সকল মার্কেটারদের বেতন দিয়ে রেখে। সো সেক্ষেত্রে তারা একটা ভিন্ন ধর্মী একটা চিন্তাধারা করলো এবং সেই চিন্তাধারা থেকেই তাদের এই ডিজিটাল মার্কেটিং এর উৎপত্তিটা হলো। তো দেখা গেল তাদের পণ্যটা সেল করতে হবে এবং পণ্য সেল না করে অফলাইন মার্কেটার রাখার কারণে তারা বাসায় বাসায় যাচ্ছে বা বিভিন্ন দোকানে যাচ্ছে বা বিলবোর্ড তারপর যে পোস্টার তৈরি করছে সেগুলোতে তাদের খরচ বেশি পড়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে অনেক সময় পণ্য সেলও হচ্ছে না, আবার অনেক সময় টুকটাক সেল যাচ্ছে। সো এই ক্ষেত্রে দেখা গেল একটা মার্কেটারের পেছনে যদি একটা মার্কেট প্লেস বা একটা কোম্পানি $100 খরচ করে তাহলে হয়তো খুব বেশি হলে প্রফিট সহ $110 বা $20 তাদের প্রফিট আসতেছে। সো এতে তাদের খুব একটা প্রফিট হচ্ছে না। তখন তারা যে চিন্তাটা করলো, দেখা গেল যে তারা এমন একটা সিস্টেম চালু করবে যেখানে এমন কিছু অনলাইন মার্কেটার রাখবে যারা কিনা তাদের পণ্যটা যদি সেল করে দিতে পারে তাহলে তাদের একটা কমিশন দিবে। সো ওই ধারাবাহিকতা থেকে ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারণাটা আসলো। সো ওই সময় দেখা গেল যে তারা এমন ভাবে একটা সিস্টেম চালু করলো বা তাদের ওয়েবসাইটটায় এমন একটা প্রোগ্রাম চালু করলো যেখানে দেখা গেল একজন মার্কেটার বা যারা জব করছে না বা যারা বেকার রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করলো তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য এবং টুকটাক অফলাইন মার্কেটিং করে ওই সম্পর্কটা ওই বিষয়টা সম্পর্কে মানুষকে জানালো। তো সেক্ষেত্রে দেখা গেল আমি সেই পোস্টার বা সেই বিজ্ঞাপনটা দেখে আমি তাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর তাদের সেই কমিশন সিস্টেমটা ছিল তখন সেই সিস্টেমে যুক্ত হলাম। সো তারা অফার করছিল যদি আপনি পণ্যটা সেল করে দিতে পারেন আপনাকে আমরা 50% কমিশন দিব, কিন্তু কন্ডিশন দিল যদি আপনি সেল করতে না পারেন তাহলে আপনাকে কোনো কমিশন সিস্টেম দিব না। সো এই ক্ষেত্রে দেখা গেল যে তাদের এই অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এই ডিজিটাল মার্কেটিং এর অ্যাফিলিয়েট মার্কেটিংটার উৎপত্তি হয়ে গেল। সো এভাবে তাদের ওয়েবসাইটের সাথে আস্তে আস্তে যত দিন যাচ্ছিল বা যত সময় যাচ্ছিল তত অ্যাফিলিয়েট মার্কেটাররা যুক্ত হচ্ছিল এবং তারা মার্কেটিং করছিল, পণ্য সেল যাচ্ছিল, একটা কমিশন পাচ্ছিল। তাহলে এখন একটু আপনি ট্রিক্সটা একটু ভালো করে চিন্তা করে দেখেন, এখন কিন্তু মার্কেট প্লেসে নিজের আর বিজ্ঞাপন দেওয়া লাগতেছে না বা নিজের আর কষ্ট করে অফলাইন মার্কেটার রাখা লাগতেছে না পার মান্থ একটা ফিক্সড বেতন দিয়ে। সো এই ক্ষেত্রে আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আমার নিজের টাকা দরকার, আমি নিজে পরিশ্রম করছি, নিজে টাইম স্পেন্ড করে তাদের মার্কেট প্লেসটাকে প্রমোট করছি এবং আমি কষ্ট করে পণ্যটা সেল করছি, সেই বিনিময়ে আমি একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে তাদের কিন্তু কিছুই করা লাগতেছে না, তারা জাস্ট একটা সিস্টেম চালু করছে এবং প্রথম হালকা একটু মার্কেটিং করে সবার কাছে বিষয়টা পরিচয় করিয়ে দিচ্ছে। এরপর দেখা গেল যে দেখা যাচ্ছে যে যেই কাজ করছে সেই একটু কষ্ট করলেই ভালো সেল দিতে পারছে এবং প্রফিট পাচ্ছে, এবং যেহেতু আমি প্রফিট পাচ্ছি তাই আমি কাজ করছি এবং আমি আরেকজনকে জানালাম এবং সেও দেখছে যে না কষ্ট করলে সেও সেল দিতে পারছে, সেও একটা প্রফিট পাচ্ছে। সো এই ক্ষেত্রে কোম্পানিরা আমাদের বেতন দেওয়া লাগছে না। তো সেক্ষেত্রে ওভারঅল দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা তাদের সাকসেসফুলি চালু হয়ে গেল। তারপর দেখা গেল যে তারা আরেকটু ডিপলি চিন্তা করলো এবং দেখলো যে এই সিস্টেম থেকেও যে আরেকটু বেটার কিছু করা যায় কিনা। সো ওই বেটার কিছু থেকে তখন আবিষ্কৃত হলো তাদের এই সিপিএম মার্কেটিংটা। কারণ দেখা গেল যে ওই আগের প্রসেসে
তাদের যখন অ্যাফিলিয়েট সিস্টেমটা চলছিল, সো সেই ক্ষেত্রে এত পরিমাণে অ্যাফিলিয়েট পার্টনাররা যুক্ত হচ্ছিল যার কারণে তাদের সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছিল বা তাদের সার্ভারের পক্ষে সেই লোডটা নেওয়া পসিবল হচ্ছিল না। সো ওই ধারণার উপর বা ওই সমস্যার সমাধানটা করার জন্যই মার্কেটে বিভিন্ন ধরনের থার্ড পার্টির আবিষ্কার হলো এবং ওই থার্ড পার্টির মাধ্যমে এই সিপিএম মার্কেট প্লেসের আয়োজন হলো, যেটা আমি এর পরের স্লাইডে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি। সো আমি একটু আইডিয়া দিয়ে রাখছি, যেমন ধরেন অ্যামাজনের কথাই বলি, যে অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটারের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেল যে তাদের মার্কেট প্লেসটাই কাজ করছিল না। সো সেই ক্ষেত্রে মার্কেটে কিছু থার্ড পার্টি আবিষ্কার হলো, যেমন ম্যাক্স বাউন্টি, সিপিএ ভক্স, ইউস্ট্র্যাপ সহ আরো আদার্স অনেক থার্ড পার্টি যেগুলোকে আমরা সিপিএ নেটওয়ার্ক হিসেবে চিনে থাকি। সো এবার কি হলো যে ওই সিপিএ নেটওয়ার্কে আমাদের মতো মার্কেটাররা গিয়ে বসে থাকে এবং ওই থার্ড পার্টি প্ল্যাটফর্মে অলরেডি বিভিন্ন সিপিএ নেটওয়ার্কের কাজগুলো দেওয়া থাকে, আমরা জাস্ট ওখান থেকে কাজ নেই এবং কাজগুলো অন্যদের মাধ্যমে কমপ্লিট করাই এন্ড আমরা একটা প্রফিট পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখা গেল অ্যামাজনের উপরে খুব একটা চাপ পড়ছে না এন্ড দেখা গেল যে থার্ড পার্টির উপর অ্যামাজন অলরেডি কাজগুলো দিয়ে রাখছে এন্ড আমরা ওইখানে অলরেডি বসে কাজগুলো নিচ্ছি, মার্কেটিং করছি, আমরা obviously indirectly অ্যামাজনের কাজে করে দিচ্ছি জাস্ট একটা থার্ড পার্টির মাধ্যম হয়ে। সো এভাবে ওভারঅল এই সিপিএম মার্কেটিংটার আবিষ্কার হলো। সো আমি আমার নিজের মধ্যে বা নিজে যতটুকু জানি, সো এভাবে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ডিজিটাল মার্কেটিং এবং এই সিপিএম মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টার আবির্ভাব কিভাবে হলো। সো আশা করি এই বিষয়টুকু আপনাদের জানাটা দরকার ছিল, কারণ আই থিংক কোনো কোর্স বা কোনো ইনস্টিটিউটে এই বিষয়গুলো এভাবে বুঝিয়ে বলে না। আমার মনে হয়েছে যে এগুলো আপনাদের জানা দরকার, তো আমি এটা আপনাদের বলে নিলাম। তো এবার আমরা মেইনলি চলে যাচ্ছি এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি অথবা মার্কেটিং বিষয়টা কি। সো এই ক্ষেত্রে মার্কেটিংটা হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্টের ভ্যালু মার্কেট প্লেসে ক্রিয়েট করতে হবে। সো এই ক্ষেত্রে দেখা গেল যে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা নিয়ে সাধারণ লোকাল মার্কেট প্লেসে কেউই চিনে না বা সাধারণ মানুষ চিনে না। এক কথায় হচ্ছে যে আপনি যে প্রোডাক্টে মার্কেটিং করছেন সেই প্রোডাক্টটা কেউই চিনে না। সো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রোডাক্টটা কিনতে খুবই কষ্ট হবে বা আপনি কাউকে দিয়ে প্রোডাক্টটা পারচেজ করাবেন, সো সেক্ষেত্রে তার প্রোডাক্টটা পারচেজ করতে একটু টাইম লাগবে বা অবিশ্বাসের কারণে কিনতে চাইবেন। সো এই ক্ষেত্রে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনাকে আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের এমন একটা ভ্যালু সাধারণ জনগণের নিকট ক্রিয়েট করতে হবে যার মাধ্যমে সেই জনগণটা সহজেই ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং তার সুবিধা মানে আপনি যে পণ্যটা মানুষের সামনে প্রচার করছেন এবং এমন ভাবে প্রোডাক্টটাকে আপনি উপস্থাপন করছেন যার মাধ্যমে মানুষ এটার উপকারিতা বুঝতে পারে বা ক্ষতিকর দিকটা বুঝতে পারে। আপনি এক কথায় তার ক্ষতিকর দিক, উপকারী দিক এবং ওভারঅল ওভারভিউ এবং ভালো দিক সবকিছুই আপনার কাস্টমারকে বুঝাবেন যে এই পণ্যটা তার কেন কিনা উচিত, যেটা আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করবেন, অফলাইন মার্কেটিং এর মাধ্যমে না। সো সেই ক্ষেত্রে যেহেতু অফলাইন মার্কেটিং এ আপনি জাস্ট হাতে গোনা কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবেন অথবা জাস্ট একটা এলাকা ভিত্তিক কাজ করতে পারবেন, কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা ইউজ করার মাধ্যমে ফুল দুনিয়াটাই আপনার হাতের মুঠোয়, যেহেতু ঘরে বসে অনলাইনে কাজ করছেন। সো সেক্ষেত্রে প্রোডাক্টের একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারলে এবং আপনি যদি সঠিক ওয়েতে এই জিনিসটা করতে পারেন তাহলে আপনার পণ্য সেলের কোনো অভাব হবে না। দেখবেন ডে বাই ডে আপনার পণ্যটা সেল যাচ্ছে তো যাচ্ছেই এবং এত পরিমাণে যাচ্ছে যে আপনি একটা সময়, যে একটু আগে আমি এই আমাদের কথাবার্তা শুরুর প্রথমেই যখন বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় মার্কেট প্লেসে টাইম দিতে হবে, তারপর আপনি হাজার হাজার ডলার আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। সো এইভাবে আপনি যখন প্রোডাক্টের ভালো মতো ভ্যালু ক্রিয়েট করে মার্কেটে ধীরে ধীরে যেতে থাকবেন, তো সেই ক্ষেত্রে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং আশা করি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা এখন ধারণা পেয়েছেন। এখন এটার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রিলেশন বিল্ড আপ। কারণ আপনাকে পণ্যটা সেল করতে হলে তো আপনার একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে আপনার কাস্টমারের কাছে, কারণ আপনাকে তো আপনার পণ্যটা সেল করার জন্য আপনাকে একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে আপনার কাস্টমারের সাথে। সো এই ক্ষেত্রে এই বিষয়টা এমন যে আপনি একটা কলম বিক্রি করবেন, সো সেই ক্ষেত্রে আপনি সেই কলমটা বিক্রি করার জন্য গেলেন, রাস্তায় যে ময়লা টোকায় তার কাছে, সে কি আপনার কাছ থেকে সেই পণ্যটা কিনবে? সো সেক্ষেত্রে দেখা গেল তার কিন্তু কলমটার কোনো দরকার নেই, তো সেক্ষেত্রে সে কিন্তু আপনার কাছ থেকে পণ্যটা কিনবে না বা সে আপনার টার্গেটেড কাস্টমার না। তো সেক্ষেত্রে আপনার রিলেশনটা কিন্তু বিল্ড আপ হচ্ছে না। তো আপনার রিলেশনটা বিল্ড আপ কখন হবে এখন কি বলতে পারছেন? সো বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে হবে। সো যেহেতু আপনি একটা কলম বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনাকে আপনার কলমটা বিক্রি করার জন্য আপনার প্রাইমারি স্কুল বা কোন স্টুডেন্টের কাছে যেতে হবে বা তার কাছে পৌঁছাইতে হবে, এন্ড দেন তার কাছে যদি আপনি মার্কেটিং করেন আপনি কিন্তু সহজেই তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারছেন এন্ড আপনার কলমটা চুটকি মেরেই আপনি সেল করে দিতে পারছেন। সো ওভারঅল আই থিংক ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করবেন এন্ড কিভাবে রিলেশন বিল্ড আপ করবেন, কার কাছে যাবেন, সো ওভারঅল বিষয়বস্তুটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আই থিংক এই জিনিসটা জাস্ট 10%, আমি কিছুই বলি নাই, কিছুই দেই নাই, জাস্ট বুঝাইলাম। সো এখন চিন্তা করেন যে আপনি যদি কোর্সটা
ফলো করেন এন্ড শেষ পর্যন্ত যান, তাহলে বুঝছেন যে আপনারা কি কি শিখতে পারবেন, কতটুকু গেইন বা কতটুকু নলেজ আপনারা গেইন করতে পারবেন এই কোর্সটার মাধ্যমে। সো আর বেশি কথা না বলি আমরা আস্তে আস্তে পরের স্লাইডে চলে যাই। সো এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এন্ড একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ার্ক। সো এখানের এই ওয়ার্ড লেখাটা তো এখানে এই ওয়ার্ক লেখাটার মেইন কারণটাই হচ্ছে যে সিপিএম মার্কেটিং এ আপনাদের কাজটা কি। আপনাদের সামনে আমি একটা কোশ্চেন রাখতে চাই যে এই সিপিএম মার্কেটিং এ কাজ কি আপনি করবেন নাকি আপনি কারো মাধ্যমে করাবেন। সো যদি আপনার মাথায় এই কোশ্চেনটা আসে অথবা আমি আপনাকে এই কোশ্চেনটা করলাম, সো একটু ভাবেন এবং আমাকে বলেন যে এই কোশ্চেনটার আনসার কি হতে পারে, আপনি নিজে করবেন নাকি আরেকজনকে দিয়ে করাবেন। 1 মিনিট ভাবুন। সো যাক, আপনাদের আর ভালো লাগবে না, আমি বলে দিচ্ছি। সো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি সিপিএম মার্কেটিং এ নিজে কোনো কাজ করবেন না। সো হয়তো আপনারা শুনে একটু মজা পাচ্ছেন, আসলে এটাই সত্যি যে সিপিএম মার্কেটিং এ আপনাকে কিছু করতে হবে না, আপনি অন্যকে দিয়ে একটা কাজ করিয়ে নেবেন। সো এই জিনিসটা কেমন সেটা হচ্ছে, ধরেন আমি যে একটু আগে বা কিছুক্ষণ আগে আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম ইমেল সাবমিট। সো এই ক্ষেত্রে দেখলেন যে আপনি একটা লিংক নিছেন একটা কাজ, কিন্তু কাজটা করছে কে? আপনি আমাকে একটা লিংক দিয়েছেন, আমি আপনার লিংকে ক্লিক করে আমার লিংকটা সাবমিট করছি, মানে আমি কাজ করছি এন্ড আপনি মার্কেট প্লেস থেকে একটা প্রফিট পাচ্ছেন। তার মানে কাজ করছি আমি, জাস্ট লিংকটা দিচ্ছেন আমায় আপনি, কিন্তু প্রফিটটা আপনি পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল সিপিএম মার্কেটিং এর মেইন কাজটাই হচ্ছে কাজ করবে অন্যজন, প্রফিট পাবেন আপনি, জাস্ট একটু মাথা খাটাতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। সো আই থিংক যত আমরা সামনের দিকে আগাচ্ছি, যাচ্ছি আপনাদের হয়তো এই জিনিসটা নিয়ে জানার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে, ঠিক তো? সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখানে আপনারা পরবর্তী স্লাইডে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্কিং মেথড। একটু আগে বলেছিলাম যে আমরা অন্য আরেকজনের মাধ্যমে কাজটা করিয়ে নিব এন্ড এখানে আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি আরো বুঝাবো যে এই সিপিএম মার্কেটপ্লেসটা ওভারঅল কিভাবে চক্রাকারে কাজ করে। সো এখানে আমি একটা পিকচার রেখেছি যেটা জাস্ট আপনাদের ফানের জন্য বা আপনাদের অ্যাটেনশন কারার জন্য রেখেছি। সো এটার দিকে না তাকাই আমরা এখানে যেই তীর চিহ্ন দিয়ে আমরা যেই কোটেশন বা সার্কেলের মধ্যে যে জিনিসগুলো রেখেছি সেই বিষয়গুলো একটু আপনারা নজর দিন। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ী। সো এখানে ব্যবসায়িক হয়তো আপনারা অনেকে চিনেন বা চিনেন না, আপনারা বর্তমানে course.ব্যবসায়িক.com এই ওয়েবসাইটে এসে হয়তো এই কোর্সটা করছেন। এটা হচ্ছে আমাদের মেইন কোম্পানির নাম, সেটা হচ্ছে ব্যবসায়িক.com লিখলে আপনারা আমাদের পাইকারি অনলাইন ই-কমার্স ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো এখানে আপনারা ব্যবসায়িক ধরে নেন উদাহরণ হিসেবে, অথবা আপনি ধরে নিতে পারেন এটা গ্রামীণ ফোন কোম্পানি, অথবা ধরে নিতে পারেন এটা দারাজ, অথবা ধরে নিতে পারেন এটা অ্যামাজন। সো যেটাই ধরেন ওভারঅল ধরে নেন এটা একটা কোম্পানি। সো আমি ধরে নিয়েছি ব্যবসায়িক কোম্পানি। তো এই ক্ষেত্রে ব্যবসায়িক কোম্পানির ধরেন একটা অ্যাপস আছে, ধরেন আমাদের যেহেতু ই-কমার্স কোম্পানি, সো সেক্ষেত্রে আমাদের ই-কমার্স একটা অ্যাপস আছে, যেমন দারাজের অ্যাপস রয়েছে সেরকম আমাদেরও ধরেন একটা অ্যাপস রয়েছে। সো এখন আমরা চিন্তা করলাম কি এই অ্যাপসটা যদি আমরা নিজেরা মার্কেটিং করি বা মার্কেটিং করে যদি সেল করতে চাই, অথবা আমরা যদি মার্কেটিং এর জন্য অফলাইন মার্কেটার রাখি, তো সেক্ষেত্রে আমাদের কস্টটা 100 টাকা পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের খরচটা খুব বেশি বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম আমাদের খরচটা কিভাবে কমানো যায়। তখন আমরা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করলাম, যেটা হচ্ছে ম্যাক্স বাউন্টি, যেটা বর্তমান সময়ের সিপিএ প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচাইতে সেরা একটি প্ল্যাটফর্ম। তো বর্তমানে সবাই চায় এই ম্যাক্স বাউন্টিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং কাজ করতে, কিন্তু যেহেতু এটা একদম হাই লেভেলের একটা মার্কেটপ্লেস, তো সবাই এই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। আপনারাও পারবেন, বাট একটা নির্দিষ্ট সময় ছোটখাটো মার্কেটপ্লেসে কাজ করার পর যখন আপনার অভিজ্ঞতা হবে তখন এই মার্কেটপ্লেসে যেতে পারবেন। সো ওভারঅল ধরে নেন ব্যবসায়িক এই ম্যাক্স বাউন্টির সাথে যোগাযোগ করলো এবং বলল যে তুমি যদি আমার এই অ্যাপটা ডাউনলোড করা দিতে পারো তাহলে পার ডাউনলোডে আমি তোমাকে 50 টাকা দিব। সো ম্যাক্স বাউন্টি সেটাই রাজি হয়ে গেল। এন্ড ম্যাক্স বাউন্টি যেহেতু একটা মার্কেটপ্লেস এবং এখানে যেহেতু অলরেডি আমাদের মতো মার্কেটাররা এসে বসে আছে, সো সেই ক্ষেত্রে ম্যাক্স বাউন্টি করলো কি তার মার্কেটারদের অপরচুনিটি বা একটা অফার প্রমোট করে দিল যে এই অ্যাপসটা যদি তুমি কাউকে দিয়ে ডাউনলোড করাই দিতে পারো তাহলে তোমাকে আমি 45 টাকা দিব। সো সেই ক্ষেত্রে আপনি আরেকবার চিন্তা করেন। সো এখানে আপনি এই সার্কেলটা আরো একবার চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে যে যেখানে ব্যবসায়িক কোম্পানি যখন নিজে মার্কেটিং করতে গেছিল তখন তার খরচ পড়ছিল একটা অ্যাপ ডাউনলোডে 100 টাকা, কিন্তু সে যখন ম্যাক্স বাউন্টির কাছে চলে আসলো তখন তার খরচ 50 টাকা কমে গেল। এন্ড ম্যাক্স বাউন্টি তার 5 টাকা প্রফিট রেখে তার মার্কেটারদের বললো যদি এই অ্যাপটা ডাউনলোড করাইতে পারো তোমাকে 45 টাকা দিল। সেই ক্ষেত্রে ওভারঅল আপনারা একটু এখন বলুন আমাকে যে এখানে কার প্রফিট সবচাইতে বেশি বা কার এখানে প্রফিট রয়েছে। একটু যদি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে প্রফিট এখানে তিনজনেরই রয়েছে। ব্যবসায়িকের 50 টাকা প্রফিট, ম্যাক্স বাউন্টির 5 টাকা প্রফিট, এন্ড মার্কেটার কষ্ট করে আরেকজনকে দিয়ে ডাউনলোড করাই দিবে, দেন তার এখানে 45 টাকা প্রফিট। সো ওভারঅল যেহেতু সবারই এখানে প্রফিট, সো এই সার্কেলটা
সারা জীবন চলতে থাকবে। সো এখানে এসে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, এই সিপিএম মার্কেটিংটা কি কখনো বন্ধ হয়ে যাওয়ার অপরচুনিটি বা কোনো একটা অপশন আসতে পারে কিনা? কারণ আসতে পারে, এই কোশ্চেনটা আপনারা করতে পারেন। কারণ সিপিএম মার্কেটিংটা যদি ভাবেন যে লাইফ টাইমের জন্য এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, সো তার আনসার আপনারা এখানে পেয়ে যাবেন। যেহেতু এখানে সবারই প্রফিট, কারো লস নেই, সো সেক্ষেত্রে এই মার্কেট প্লেসটা কখনো বন্ধ হওয়ার টাইম নেই। হয়তো ম্যাক্স বাউন্টি বন্ধ হতে পারে, তার বিনিময়ে অন্য কোনো বা তারপর বা এটার পরবর্তীতে বা এটার পরিবর্তে অন্য কোনো মার্কেট প্লেসে ম্যাক্স বাউন্টির জায়গাটা দখল করে নিতে পারে। কিন্তু যেহেতু সবারই প্রফিট, তো এই মার্কেট প্লেসটা সারা জীবন থাকবে। সো এটাকে আপনারা চোখ বন্ধ করে যদি সিরিয়াস হন, তাহলে এই সিপিএম মার্কেট প্লেসটাকে আপনার লাইফ টাইম ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন। সো আশা করি এই সিপিএম মার্কেটিং এর ওয়ার্কিং মেথডটা কি বা এই সিপিএম মার্কেটিংটা কিভাবে কাজ করে বা কিভাবে কার কেমনে কিভাবে প্রফিট হয়, এই বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। সো এখানে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি একটা লোক যে কোট টাই টি শার্ট পরে বসে আছে বা দাঁড়ায় আছে। সো এরপরে আমরা দেখি কি আছে। সো এখানে আমাদের বুঝার কিছু বিষয় রয়েছে, কারণ সিপিএম মার্কেটিং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে রয়েছে। কারণ সিপিএম মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে প্রথমেই একেবারে আজকের আলোচনার প্রথমেই বলেছিলাম যে কেউ আপনার লিংকে ক্লিক করলো, আপনি একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। মনে আছে কি? ওই যে ইমেল সাবমিট অথবা গেম ডাউনলোডের পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম যে এমন অফার রয়েছে যেখানে জাস্ট একটা ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে আপনি আপনার প্রফিটটা পেয়ে গেলেন। সো এখানে এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে সিপিএম মার্কেটিং এ আপনাকে একটা অ্যাকশন দেওয়া হবে। যেহেতু সিপিএম মার্কেটিং এর সিপিএর পূর্ণরূপটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে আপনাকে একটা অ্যাকশন দেওয়া হবে যেটা ফুলফিল করার মাধ্যমে আপনি একটা প্রফিট পাবেন, যেটার মধ্যে সিপিসি নিয়ে আমি আগে আলোচনা করেছি, যেটা পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিসি, কস্ট পার অ্যাকশন। সো আপনার লিংকে কেউ ক্লিক করলো, মানে আপনাকে একটা অ্যাকশন দেওয়া হলো যেটার মেইন থিমটা হচ্ছে আপনার লিংকে ক্লিক করতে হবে। সো আপনার লিংকে ক্লিক করলে আপনার অ্যাকশনটা পূর্ণ হবে, পূর্ণ হলে আপনি একটা প্রফিট পাবেন, যেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। সো এই জিনিসটা অনেক সময় আপনি যখন ফেসবুকে একটা বুস্টিং করেন অথবা আপনি যখন গুগলে বুস্টিং করেন, তখন দেখবেন যে সিপিসি বিষয়টা দেওয়া হয় যে কস্ট পার ক্লিকে বা সিপিসি তে আপনার 0.1 সেন্ট করে কাটবে বা 0.10 সেন্ট করে কাটবে, বা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার এই সিপিসিটা ডিপেন্ড করে। সো কোন কিওয়ার্ড ইউজ করলে কত ডলার আপনার চার্জ করবে বা কত সেন্ট আপনার চার্জ করবে। সো আশা করি এই সিপিসি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এটা কি। এরপর আসছি আমরা কস্ট পার লিড মানে সিপিএল। সো যেহেতু সিপিএম মার্কেটিং এর টোটাল 4টা অ্যাকশন রয়েছে, তার মধ্যে সিপিসি অলরেডি বলেছি, এরপর হচ্ছে সিপিএল। সো সিপিএল এর পূর্ণরূপটা হচ্ছে কস্ট পার লিড। সো এই বিষয়টা আপনারা হয়তো পরিচিত না, তো এই বিষয়টা একটু বুঝিয়ে বলছি। অনেক সময় দেখেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, সেখানে আপনার সামনে হঠাৎ করে একটা ফর্ম চলে আসে, যেমন ইমেল সাবমিট করার জন্য অথবা নাম, ঠিকানা, ফোন নাম্বার, অথবা এমন অনেক কিছু আসে যেখানে আপনার পার্সোনাল বিভিন্ন ধরনের ইনফরমেশন চাওয়া হয়। সো এই বিষয়টাই হচ্ছে আপনার কস্ট পার লিড। সো এই ক্ষেত্রে একজন সিপিএম মার্কেটার যখন আপনার সামনে এরকম একটা ফর্ম দিবে, সো আপনি তার ওই ফর্মটা যখন পূরণ করে সাবমিট করে দিবেন, তখন তার অ্যাকশনটা ফুলফিল হয়ে যাবে। তখন সে মার্কেট প্লেস থেকে সেই তার টার্গেটের যে কমিশনটা ছিল বা যে প্রফিটটা ছিল বা যে টার্গেটেড ডলারটা ছিল, সেটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো আশা করি সিপিএল বিষয়টা কি এটাও আপনারা বুঝতে পারছেন। সো এবার আসছি পরবর্তী অপশনে, সেটা হচ্ছে যে সিপিএস। সো এই সিপিএস জিনিসটা আসলে কি? তো আমি যদি একটু বিস্তারিত বলি, তাহলে সেটা হচ্ছে যে কস্ট পার সেল। সো এই সিপিএস এর পূর্ণরূপটা হচ্ছে কস্ট পার সেল। সো এই বিষয়টা অনেকটা অ্যাফিলিয়েটের মতো। সো সিপিএম মার্কেটপ্লেসে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, সেটা হোক ডিজিটাল প্রোডাক্ট, মেন্টাল প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট। সো সেক্ষেত্রে কেউ যদি আপনার লিংকে ক্লিক করে একটা পণ্য কিনে, মানে পারচেজ করে, এক কথায় হলো কিনলো, সো সেক্ষেত্রে আপনি একটা প্রফিট পাবেন। সো ধরেন একটা গেম নিয়ে কাজ করছেন, আপনার লিংকে ক্লিক করে কোনো প্রিমিয়াম গেম কেউ কিনলো, অথবা আপনি কোনো থিম নিয়ে কাজ করছেন, ওয়ার্ডপ্রেস থিম নিয়ে, অথবা আপনি কোনো ইলেকট্রনিক আইটেম নিয়ে কাজ করছেন, অর্থাৎ মানে সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা হতে পারে মেন্টাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট। সো সেক্ষেত্রে আপনার লিংকে ক্লিক করে কেউ কোনো পণ্য কিনলেই আপনি সাথে সাথে আপনার প্রফিটটা পেয়ে যাবেন, মানে আপনার অ্যাকশনটা ফুলফিল হয়ে যাবে। তো আশা করি সিপিএস বিষয়টা বুঝতে পারছেন। সো এবার চলে যাচ্ছি আমাদের একেবারে ফাইনাল বা লাস্ট যে অ্যাকশনটা, সেটা হচ্ছে যে আরভি। সো আরভির পূর্ণরূপ হচ্ছে রেভিনিউ শেয়ার। সো এই বিষয়টা হচ্ছে যে ধরেন একটা দোকানে আপনি গেলেন এবং আপনার সাথে আপনার একটা ফ্রেন্ড গেল। সো দোকানের সাথে আপনার কথা বলা ছিল আমি একটা কাস্টমার আপনার দোকানে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে আপনি আমাকে একটা কমিশন দিবেন। সো কথা তো ফাইনাল, আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে সেই দোকানে গেলেন। দোকানে যাওয়ার পর সেই ফ্রেন্ড আপনার 10,000 টাকার একটা পণ্য কিনলো এবং আপনার কথা ছিল হয়তো 10% প্রফিট দিবে। সো আপনাকে 10% প্রফিট দিয়ে দিল। সো এরপর দেখা গেল যে আপনি যে ফ্রেন্ডকে নিয়ে
দোকানে গেছিলেন এবং সেই ফ্রেন্ড আপনার পণ্যটা কিনছিল সেই দোকান থেকে এবং আপনি একটা প্রফিট পাইছিলেন, কিন্তু পরবর্তী অন্য টাইমে আপনি সেই ফ্রেন্ডের সাথে গেলেন না, আপনার ফ্রেন্ড নিজে নিজেই সেই দোকানে চলে গেল অন্য কোনো এক সময়, দোকানে গিয়ে আবার একটা পণ্য কিনলো, কিন্তু তখন কিন্তু আপনি আপনার 10% যে প্রফিটটা ছিল সেটা পেলেন না। এর কারণ হচ্ছে আপনি ওই দোকানদারের সাথে রেভিনিউ শেয়ার এই অ্যাকশনটার সাথে যুক্ত হননি। যদি আপনি রেভিনিউ শেয়ার এই অ্যাকশনটার সাথে সেই দোকানদারের সাথে ডিল করে নিতেন, তাহলে আপনি ওই কাস্টমারের সাথে পরবর্তী টাইমে যান আর না যান, ওই কাস্টমার যদি আপনার সেই পরিচিত লোকের দোকান থেকে কখনো সেই পণ্যটা কিনতো, তাহলে অটোমেটিক আপনি আপনার প্রফিটটা পেয়ে যেতেন। এই বিষয়টা হচ্ছে রেভিনিউ শেয়ার। এরকম বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার রেভিনিউ শেয়ার এই অপশনটার সাথে যুক্ত হতে পারেন, যার মাধ্যমে আপনি একবার একটা মার্কেটারকে নিয়ে গেলেন। আমি আরো একটু ক্লিয়ার করে বুঝাই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার অ্যাফিলিয়েট লিংক, ভালো করে বুঝেন কিন্তু এবার আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ধরেন আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে কেউ কোনো ওয়েবসাইটে গিয়ে, আমি আরো সহজ করে বুঝাই, আপনার অ্যাফিলিয়েট লিংক সেটা হচ্ছে দারাজের, ঠিক আছে? দারাজের অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে কেউ একটা পণ্য কিনলো যেটা ছিল আপনার অ্যাফিলিয়েট লিংক। সেক্ষেত্রে আপনি দারাজ থেকে একটা দারাজ থেকে একটা কমিশন পেয়ে গেলেন, কিন্তু যে কাস্টমারটা আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে সেই দারাজে যে পণ্য কিনছিল, হ্যাঁ, সে যদি অ্যাফিলিয়েট লিংকে বা না যায়, ধরেন অ্যাফিলিয়েট লিংকে গেল না, সে সরাসরি গুগলে সার্চ করলো daraz.com এন্ড daraz.com এ গিয়ে সে তার পছন্দ মতো একটা পণ্য কিনলো, সে কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিংক আর ইউজ করলো না, কিন্তু আপনি দারাজের সাথে রেভিনিউ শেয়ার এই চুক্তিতে আবদ্ধ ছিলেন, যার কারণে সে পরবর্তীতে আপনার অ্যাফিলিয়েট লিংক ইউজ করুক আর না করুক, এই রেভিনিউ শেয়ার এই জিনিসটাই কানেক্ট হওয়ার কারণে আপনি সহজেই কিন্তু পরবর্তী টাইমেও আপনি আপনার প্রফিটটা পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি এই চুক্তিতে আবদ্ধ না হন, তাহলে কিন্তু পরবর্তী টাইমে একই কাস্টমার যদি যায় এবং পণ্য কিনে, তাহলে আপনি সেই প্রফিটটার দ্বিতীয়বার পাবেন না। আশা করি সিপিসি, সিপিএল, সিপিএস এন্ড আরভি সিপিএম মার্কেটিং এর ওভারঅল এই চারটা অ্যাকশন কিভাবে কাজ করে বিষয়টা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন, একটু কষ্ট করে আগে টেনে যান এন্ড ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি যথেষ্ট চেষ্টা করছি যথেষ্ট উদাহরণটা বোঝানোর, আই থিংক না বোঝার এখানে কিছুই নেই। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। চলুন চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট উই নিড টু ডু ফর সিপিএম মার্কেটিং। তো এখন এই স্লাইডে আমরা দেখব যে সিপিএম মার্কেটিং করার জন্য আমাদের কি কি করতে হবে বা আমাদের কি কি প্রয়োজন এই মার্কেট প্লেসে যাওয়ার জন্য বা মার্কেটিং করার জন্য। আমরা কিন্তু নেক্সট যে ভিডিওটা রয়েছে আমাদের বা নেক্সট আজকের কোর্সের নেক্সট ভিডিওতে আমরা জানাবো, আজকে জাস্ট সিম্পলি আলোচনা করব। ফার্স্ট অফ অল যদি বলি, আমাদের একটা গুড অফার লাগবে। সিপিএম মার্কেটিং করার জন্য যেহেতু বলেছি, আপনার লিংকে ক্লিক করে আমি আমার ইমেলটা সাবমিট করব, দেন আপনি একটা প্রফিট পাবেন। তো আপনার যে লিংকটা আমাকে দিবেন সেটাই হচ্ছে একটা অফার। আপনাকে একটা গুড অফার এখানে বাছাই করতে হবে। এই গুড অফারটা নেওয়ার জন্য আপনাকে একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে সেই অফারের জন্য অ্যাপ্লাই করতে হবে এন্ড আপনাকে একটা ভালো অফারের জন্য অ্যাপ্লাই করতে হবে। অফার কিন্তু অনেক ধরনের রয়েছে, অনেক ধরনের অফার রয়েছে এবং হাজার অফার রয়েছে। তার মধ্যে আপনাকে বেছে বেস্ট কোয়ালিটির গুড একেবারে পারফেক্ট একটা অফারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে এখানে একটা কথা রয়েছে, অ্যাপ্লাই অফার এটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য না। অনেক মার্কেট প্লেস আছে যেখানে অলরেডি আপনাকে লিংক দিয়ে রাখে, আপনি জাস্ট নেবেন আর প্রমোট করবেন। আবার অনেক মার্কেট প্লেস আছে, এইগুলা একটু মানে হায়ার লেভেলের যে মার্কেট প্লেস গুলো রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করা লাগে ভালো অফারের জন্য। সেই ক্ষেত্রে আপনি আগে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপর আপনি আপনার একটা ভালো অফার বাছাই করবেন রিসার্চ করে, যেটাও আমরা পরবর্তী ক্লাসেই দেখব কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। তারপর আপনি সেই গুড অফারটার জন্য আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো এরপর যখন আপনি অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, দেন ওই লিংকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি অফার এই অপশনটুকু আপনারা বুঝতে পারছেন। এরপর চলে যাচ্ছে দ্বিতীয় অপশনে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সিপিএম মার্কেটিং এ অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আপনার ওয়েবসাইট বা আপনার একটা ল্যান্ডিং পেজ থাকতে হবে। এই বিষয়টা আমি একটু পরে বলছি, তার আগে মেইন বিষয়টা বলে নেই। সেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারেন যদি আপনার প্রোগ্রামিং জানা থাকে, যেমন HTML, CSS, তাহলে আপনি সেটার মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন। অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস জানেন তাহলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারেন, অথবা আপনি থার্ড পার্টি ইউজ করতে পারেন, অথবা আপনি ফ্রি টেমপ্লেটও ইউজ করতে পারেন। থার্ড পার্টি বিষয়টা কি, এটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন। সেটা হচ্ছে, ধরেন আপনার অনেক টাকা পয়সা বেশি আছে, সেই ক্ষেত্রে আপনি করেন কি, আপনি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এইসব যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেখানে কিন্তু অলরেডি ফ্রিল্যান্সাররা বসে আছে, সেই ক্ষেত্রে আপনি সেই মার্কেট প্লেস গুলো যাওয়ার পর তাদেরকে টাকা দিয়ে দেন এবং তাদের হায়ার করে নেন এবং বলেন আমার একটা এই অফারের জন্য একটা ভালো ল্যান্ডিং পেজ লাগবে। তখন তারাই আপনাকে ক্রিয়েট করে দিবে, বলতে গেলে এক কথায়
যারা ল্যান্ডিং পেজ স্পেশালিস্ট তাদের কাছে আপনি গেলেন ফাইবার বা আপওয়ার্কের থ্রুতে, দেন তাদের টাকা দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ কিনে নিলেন। সো সহজ কথা এটাই হচ্ছে থার্ড পার্টি। সো এভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। তবে এই ল্যান্ডিং পেজটা আপনাদের মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে যে সিপিএম মার্কেটিং করার জন্য কি আমার ওয়েবসাইট থাকা কি লাগবে, কি মাস্ট, বা আমার ল্যান্ডিং পেজ কি থাকা লাগবে? সো এর আনসার হচ্ছে না, এটা মাস্ট বি থাকা যে লাগবে এমন না। আমরা আমাদের এই কোর্সে আপনাদের যেভাবে শিখাবো সেই প্রসেসে আপনার কোনো ওয়েবসাইট বা আপনার ডোমেইন হোস্টিং সিপিএনএল অ্যাক্সেস কিছুই জানা লাগবে না, জাস্ট শেখার জন্য আপনার জানা লাগবে। এন্ড আপনি যখন হায়ার লেভেলে কাজ করবেন, প্রফেশনাল লেভেলে কাজ করবেন এবং যখন 10 বা 15 বা $20,000 মান্থলি আর্নিং এর টার্গেট নিয়ে কাজ করবেন, তখন আপনার এই বিষয়টা লাগবে। সো আপাতত আপনার আমরা যে প্রসেসে দেখাবো বা আপনি এই 10 বা 11 নম্বর ক্লাস থেকে, আমি আরেকটা বলে নিই, আমাদের এই কোর্সে 10 বা 11 নম্বর ক্লাস থেকেই আপনি চাইলে আর্নিং শুরু করে দিতে পারবেন 100% গ্যারান্টি সহকারে এবং আমাদের দেখানোর পথে, তাহলে আপনারা লস করবেন না। তো সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ আপনাদের আমি প্রথমে ক্লিয়ার করে নিয়েছি, লাগবে না এই পর্যায়ে, মানে প্রাথমিক যখন আপনি শুরু করছেন সিপিএম মার্কেটিং তখন হায়ার লেভেলে লাগবে। তবে জিনিসগুলো আপনাদের জানা থাকা ভালো। সেই ক্ষেত্রে আপনাদের যদি ওয়ার্ডপ্রেস বা আপনাদের যদি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট লাগে, সো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনাদের কিভাবে সাপোর্ট দিব। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ডোমেইন হোস্টিং, সিপিএনএল অ্যাক্সেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল, দেন আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া বা সবকিছুই আপনাদেরকে শিখিয়ে দিব। অথবা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্স তো আছে, আপনারা যারা নিজেরাই ওয়েব ডেভেলপমেন্ট শিখাও অথবা ডিজিটাল মার্কেটিং আমাদের আরেকটা কোর্স আছে, সেগুলো শিখাও আপনারা প্রচুর পরিমাণে ওগুলা থেকে আর্ন করতে পারবেন এবং সিপিএম মার্কেটপ্লেসেও আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। সো আশা করি ল্যান্ডিং পেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটু মজা দিয়ে বলছি, কেউ রাগ করবেন না, কারণ পুরো পড়ালেখার মধ্যে থাকলে হয়তো বোরিং লাগতে পারে, সো একটু মাঝে মাঝে মজা দেওয়া বেটার। সো চলেন এবার আমরা পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে পরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাফিক। তো ট্রাফিক বিষয়টা হচ্ছে যে কাস্টমার বা টার্গেট অডিয়েন্সরা যেখানে থাকে সেই বিষয়টাকেই বলা হচ্ছে ট্রাফিক। যেমন ফেসবুক, আপনি ধরে নেন যে ফেসবুকে মিলিয়ন 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 বা বিলিয়ন অডিয়েন্স রয়েছে যারা আপনার কাস্টমার। সো এই বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে নিতে হবে। সো এই ট্রাফিক বিষয়টা বলতে যেখানে কাস্টমারের একটা ভিড় রয়েছে বা যেখানে টার্গেটেড অডিয়েন্সের একটা ভিড় রয়েছে সেই বিষয়টাকেই আমরা সহজ কথায় ট্রাফিক বলছি। সো এই ক্ষেত্রে আপনাকে আপনার সিপিএ অফারটাকে এমন জায়গাতেই প্রমোট করতে হবে যেখানে আপনার টার্গেটেড অডিয়েন্স রয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি যদি মরুভূমিতে যান, মরুভূমিতে যায়া আপনি একটা টিভির প্রমোশন করেন, তো সেক্ষেত্রে সেখানে তো কোনো মানুষই নেই, আপনার টিভিটা কিনবে কে বলেন? সো আশা করি বুঝতে পারছেন। সো সেক্ষেত্রে আপনাকে এমন জায়গাতে আপনার অফারগুলো প্রমোট করতে হবে যেখানে প্রমোট করলে আপনারা প্রচুর পরিমাণে সেল পাবেন এবং যেখানে আপনার টার্গেটেড ট্রাফিকরা বসে রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এরপর চলে যাচ্ছি ট্র্যাক। সো লাস্ট ফাইনালি যে অপশনটা দেখছেন ট্র্যাক। সো প্রোডাক্ট রিলেটেড কাস্টমার। সো এখানে আপনাকে ট্র্যাকিং করে প্রোডাক্ট রিলেটেড কাস্টমারকে বের করতে হবে। আমি একটু উদাহরণ দিয়েছিলাম ফেসবুকে। সো ফেসবুকে তো বললাম যে বিলিয়ন বিলিয়ন ইউজার রয়েছে। সো বিলিয়ন বিলিয়ন ইউজারের মধ্যে কি সবাই আপনার কাস্টমার, সবাই কি আপনার টার্গেটেড অডিয়েন্স? না, অবভিয়াসলি না। আপনাকে এই বিলিয়ন বিলিয়ন অডিয়েন্স থেকে আপনার টার্গেটেড 1, 2 বা 4, 5 হাজার অডিয়েন্স খুঁজে বের করতে হবে এবং কিভাবে করবেন সেটাই আমরা আমাদের পুরো কোর্স জুড়ে আপনাদেরকে ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে শিখিয়ে দেব। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি প্রয়োজন আপনাদের সিপিএম মার্কেটিংটা শুরু করার জন্য। সো এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ের উপরই আমাদের আলাদা আলাদা ক্লাস রয়েছে। সো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। যদি না বুঝে থাকেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে রয়েছে অফার এন্ড এর পাশে রয়েছে 5 ধরনের অফার ক্যাটাগরি। সো আপনাদের মধ্যে অনেকের যারা সিপিএম মার্কেটিং সম্পর্কে হালকা পাতলা শুনেছেন, অনেকেরই মানে বলতে গেলে অনেকেরই ধারণা সিপিএম মার্কেটিং মানে ডেটিং কাজ, মানে 18+ কাজ। সো আপনাদের এই ধারণাটা কিন্তু অনেকেরই থাকতে পারে, তবে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। সিপিএম মানেই কিন্তু 18+ কাজ বা ডেটিং কাজ নয়। ডেটিংটা হচ্ছে সিপিএম মার্কেটপ্লেসের বা মার্কেটিং এর একটা ক্যাটাগরি। সো সিপিএম মানে যে এটা তা না। সিপিএ তে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল, ডেটিং, ইমেল সাবমিট, ডাউনলোড, হেলথ এন্ড বিউটি 5টা ক্যাটাগরি রয়েছে এবং এই 5টা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতেই হাজার হাজার লক্ষ লক্ষ অফার রয়েছে। আপনি চাইলে এই 5টা ক্যাটাগরির মধ্যে 4টা ক্যাটাগরি বাদ দিয়ে দেন, জাস্ট একটা ক্যাটাগরির একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তবুও আপনি মান্থলি 1000-1200 বা $2-3000 ইজিলি আর্ন করতে পারবেন যদি আপনার সেই পরিমাণ স্কিল থাকে। সো আমি শর্টকাটে এই 5টা ক্যাটাগরি নিয়ে হালকা একটু আলোচনা করছি, একটু শুনে নিন। ইন ফিউচার আমরা তো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। তবে আরেকটা কথা, এই ডেটিং অফার নিয়ে আমরা কোনো আলোচনা করব না বা কোনো কিছু করব না, কারণ আমরা নিজেরা ওইটা নিয়ে কাজ করি না এন্ড আশা করছি আপনারাও করবেন না, কারণ এই চারটা নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। অনৈতিক কাজ করা উচিত না।
আমার মতে। সো বেশি জ্ঞান দিচ্ছি, সো আপনারাই ভালো বুঝেন। তো চলুন একটু বলে দেই এই জিনিসগুলো কি। সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল অফার। সো এই ক্ষেত্রে অনেকের কার লোন বা হোম লোন বা ফিনান্সিয়াল বিভিন্ন ধরনের লোন সিস্টেম বা বাসা বাড়ি তৈরির সময় বিভিন্ন ধরনের ডিল হয়। সো আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে আমি আসলে কাজ করি না যা সত্যতা, সো এই জন্য আমি এত ভালোভাবে বলতে পারছি না। তবে যতটুকু জানি সেটা বলছি যে ওই ধরনের কাজগুলো আপনার এই ফিনান্সিয়াল ক্যাটাগরির মধ্যে পড়ে। এন্ড এই ক্যাটাগরি একটু হায়ার লেভেলের, কারণ এখানে মানে ছোটখাটো কোনো ডিল হয় না। এক একটা কাজ করলে আপনি 100, 200, 500, $1000 একটা কাজ থেকে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে এই ফিনান্সিয়াল অফার একটা ক্যাটাগরি, এর মধ্যে শত শত অফার রয়েছে। এরপর রয়েছে ডেটিং। ডেটিং এর মধ্যে বুঝতেছেনই তো ওই ধরনের অফার টফার থাকবে যেগুলো পারচেজ করাইতে হবে বা কিছু একটা করাইতে হবে। সো এটা নিয়ে আলোচনা করছি না খুব একটা। এরপর আসি ইমেল সাবমিট, যেটা নিয়ে আমি একেবারে প্রথমেই আলোচনা করেছি। সো বিভিন্ন ধরনের অফার রয়েছে ইমেল সাবমিটের, আপনারা চাইলে সেটা নিয়ে কাজ করতে পারেন। এন্ড আপনার একটা লিংক দিবে, সেই লিংকে ক্লিক করে আমি যদি ইমেলটা সাবমিট করি তাহলে আপনি আপনার প্রফিটটা পেয়ে যাবেন। সো জিনিসটা শুনতে কিন্তু সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে এত সহজ না। কারণ আপনি হয়তো এই মুহূর্তে এসে ভাবছেন তাহলে আমার 100-200টা ইমেল আইডি খুললাম এবং আমি একটা অফার নিয়ে আমি নিজেই সাবমিট করলাম এন্ড আমি তো প্রফিট পাচ্ছি, কিন্তু বিষয়টা এমন না। এন্ড এমন যদি করেন আপনার অ্যাকাউন্ট তো সাসপেন্ড হবেই হবে, পাশাপাশি ইনকামও আন্ডা হবে, মানে এক টাকাও হবে না। এরপর আসি ডাউনলোড। সো ডাউনলোড বিষয়টা আই থিঙ্ক বুঝতে পারছেন, বিভিন্ন ধরনের গেম রয়েছে, সফটওয়্যার রয়েছে, যেগুলো যদি আপনি আমার লিংকে ক্লিক করে ডাউনলোড করেন তাহলে আমি একটা প্রফিট পাবো। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এই ধরনেরই। এবং এই আরেকটা হচ্ছে হেলথ এন্ড বিউটি, যেটা হচ্ছে লেডিস বিভিন্ন ধরনের কসমেটিক্স বা আদার্স লেডিস বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এই ক্যাটাগরিতে কাজ করা হয়। এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই লক্ষ 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 অফার রয়েছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়েই কাজ করা শুরু করে দিতে পারেন। সো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং কোনটা বেস্ট ক্যাটাগরি, কোনটা আপনাদের জন্য সেরা হতে পারে সেগুলো আমরা সাজেস্ট করবো। কারণ এই যেহেতু আপনারা আমাদের অনলাইন কোর্স করছেন, আপনারা সরাসরি আমাদের কোশ্চেন করতে পারছেন না, আপনাদের কোশ্চেন আমরা বুঝি বা জানি কি করতে পারেন। সো আপনাদেরকে আমরা সাজেস্ট করবো যে কি নিয়ে আপনাদের প্রথম অবস্থায় কাজ করা উচিত বা কি কি করলে আপনারা একটু বেটার করতে পারবেন। সো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবং এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরো আলোচনা হবে, তো কেউ চিন্তা করবেন না। তো চলুন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সো এখানে এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্লাইড এন্ড এখানে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। সো মার্কেটিং, মেইন জিনিসটা হচ্ছে মার্কেটিং, এন্ড এটা নিয়ে আমরা আগে টুকটাক আলোচনা করেছিলাম। এন্ড এখানে আমরা মার্কেটিংটা কয় ধরনের হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সো আলোচনাটা খুবই শর্টকাট হবে বাট খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। সো মার্কেটিংটা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট। সো হোয়াইট হ্যাটটা কি হয়তো আপনারা অনেকে বুঝেন না। সো হোয়াইট হ্যাটটা হচ্ছে যে আপনি একদম পবিত্র মনে ভালো মুমিনের মতো করে সামনে আগাবেন, এক কথায় যদি বলি। সেই ক্ষেত্রে আপনার সাকসেস হতে একটু টাইম বেশি লাগবে, কিন্তু আপনি যে কষ্ট করে সামনে আগাচ্ছেন এবং অল্প অল্প করে সৎ পথে আগাচ্ছেন, তার কারণে আপনার লং টাইম লাগলেও আপনার আর্নটাও লং টাইম হবে। সেই ক্ষেত্রে শর্টকাটে যদি বলি আপনার প্রফিটটা লং টাইম থাকবে এন্ড আপনার যে ইনভেস্টমেন্টটা হবে সেটা হচ্ছে লং টাইম দিতে হবে আপনার এই কাজটাতে। সো আরেকটু শর্টকাটে যদি বলি তাহলে হোয়াইট হ্যাট মার্কেটিং যদি আপনি করেন তাহলে আপনার ইনকামটা লাইফ টাইম থাকবে, মানে প্রচুর ইনকাম করতে পারবেন, বাট ইনকামটা করতে একটু দেরি হবে। কারণ এই মার্কেট প্লেসে বা এই মার্কেটিং করে আপনি সাকসেস হতে আপনার একটু টাইম লাগবে বা আপনার টাইমটা ইনভেস্ট করতে হবে। সো আশা করি হোয়াইট হ্যাট মার্কেটিংটা কি সেটা বুঝতে পারছেন। সো এবার চলে যাচ্ছি দ্বিতীয়টা। তো দ্বিতীয় মার্কেটিং প্ল্যানিংটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট মার্কেটিং। সো ব্ল্যাক হ্যাট মার্কেটিংটা হচ্ছে যে নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ব্ল্যাক হ্যাট মানে একটু খারাপ কিছু আছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি শর্টকাট অবলম্বন করবেন, সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট প্রফিট আসবে, কিন্তু এই ইনস্ট্যান্ট প্রফিটটা আপনার লং টাইম স্টে হবে না। মানে এই মার্কেট প্লেসটা বা এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আর্নিংটা তাড়াতাড়ি করতে পারবেন বা খুবই শর্ট টাইমে একটা হিউজ আর্নিং করতে পারবেন, কিন্তু এই আর্নিংটা আপনি লাইফ টাইম করতে পারবেন না। জাস্ট একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু আর্নিংই করতে পারবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আর্নিং হবে। সো এই ক্ষেত্রে ব্ল্যাক হ্যাটটা আমি প্রেফার করি না। তো এরপর আরেকটা মার্কেট প্লেস আছে বা সরি মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যেটা হচ্ছে যে গ্রে হ্যাট। সো গ্রে হ্যাট মানে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক দুইটার সংমিশ্রণ। সো এই দুইটার সংমিশ্রণে গ্রে হ্যাটটা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আপনার প্রফিটটাও হবে ইকুয়াল, আপনার লসটাও হবে ইকুয়াল। অর্থাৎ যেই টাইমটা আপনি হোয়াইট হ্যাট মার্কেটিং এ দিতেন তো তার অর্ধেক টাইম দিতে হবে, এবং আর যেই আর্নিংটা আপনি ব্ল্যাক হ্যাটে করতেন তারও অর্ধেক আর্নিং হবে, মানে দুইটার ইকুয়াল ব্যালেন্সে আপনার গ্রে হ্যাট তৈরি হয়েছে। সো আমি প্রিফার করি প্রাথমিক অবস্থায় এই জিনিসটা গ্রে হ্যাটই, কারণ আপনারা যেহেতু মার্কেটিংটা শুরু করবেন বা সিপি মার্কেটিং শুরু করবেন তো সবারই লক্ষ্য থেকে আর্নিং করা। সো কাজের শুরুতেই যদি আপনি আর্নিং করতে পারেন তো আই থিঙ্ক এই জিনিসটা আপনাদের একটু মোটিভেশন দিবে পরবর্তীতে আরেকটু কাজ
করার জন্য বা কাজ করার একটা অনুপ্রেরণা দিবে। সো এই ক্ষেত্রে সবারই প্রফিট দরকার। সো এই ক্ষেত্রে গ্রে হ্যাটটা করলে আপনি টুকটাক ব্ল্যাক হ্যাটও ইউজ করলেন, টুকটাক আর্নিংও হলো, এবং পাশাপাশি হোয়াইট হ্যাটের কিছুটাও আপনি ইউজ করলেন। এতে আপনি লাইফ টাইম আর্নিং এর জন্য নিজেকে প্রস্তুত করলেন। সো আশা করি তিনটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারছেন, বা আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে তিনটা মেথড বুঝিয়ে দেওয়ার জন্য। সো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো দেখা যাক পরবর্তীতে কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক। সো এখানে ট্রাফিকের দুটো পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে যে ফ্রি ট্রাফিক, আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। সো সিপিএম মার্কেটিং এ যেহেতু আমাদের ট্রাফিকের একটা অপশন ছিল, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম, সো যেখানে বলেছিলাম যে ফেসবুক আর মরুভূমির উদাহরণ দিয়েছিলাম, যেখানে ট্রাফিক বেশি থাকে সেখানেই আপনাকে মার্কেটিংটা করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি দুই ধরনের ট্রাফিক ইউজ করতে পারেন, একটা হচ্ছে ফ্রি ট্রাফিক আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। সো ফ্রি ট্রাফিকটা কি? সো এখানে আপনাকে আপনার টাইমটা ইনভেস্ট করতে হবে এবং আপনি আপনার প্রফিটটা গেইন করতে পারবেন। আপনি সিপিএম মার্কেট প্লেসে প্রত্যেকদিন 5 থেকে 7 ঘন্টা ফ্রি ট্রাফিকে ইউজ করবেন বা ইনভেস্ট করবেন আপনার টাইমটা, এন্ড দেন আপনি একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। আর পেইড ট্রাফিকটা হচ্ছে আপনি আপনার মানি ইনভেস্ট করবেন, দেন আপনি একটা ইনস্ট্যান্ট প্রফিট এই মার্কেট প্লেস থেকে নিতে পারবেন। সো আমাদের এই কোর্সের মেইন থিমটাই হচ্ছে সিপিএম পেইড মার্কেটিং। তবে সিপিএম পেইড মার্কেটিং শেখার জন্য আপনাকে ফ্রি ট্রাফিক বা ফ্রি মার্কেটিং সম্পর্কে কিছুটা আইডিয়া থাকতে হবে। সো আমরা আমাদের কোর্সটাকে আপনাদের সুবিধার্থে ফ্রি ট্রাফিক নিয়েও কথা বলবো, আমাদের ইমেল মার্কেটিং সহ আদার্স কিছু ফ্রি মার্কেটিং আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব। যাদের আপনাদের পেইড মার্কেটিং করার সামর্থ্য নেই বা প্রাথমিক অবস্থায় অনেকের টাকার সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তবে প্রচুর পরিমাণে আপনাদের টাইম দিতে হবে। তবে যেহেতু আমাদের পুরো কোর্সটা পেইড মার্কেটিং এর উপর, তো আমরা এটার উপর খুব একটা গুরুত্ব দিব না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের উপর দোষারোপ করতে পারবেন না, কারণ আমাদের মার্কেটিংটা হচ্ছে পেইড মার্কেটিং। তবে আমরা বোনাস হিসেবে আপনাদেরকে ফ্রি মার্কেটিংটাও দিব কিছুটা, যাতে আপনাদের যাদের টাকার সমস্যা তারা প্রাথমিক অবস্থায় কাজ শুরু করে দিতে পারেন। কারণ কাজ শুরু করাটাই মেইন। কারণ অনলাইনে সাকসেস হতে হলে আগে আপনাকে শুরু করতে হবে, কারণ সবাই কিন্তু শুরু করতে পারে না। আর প্রথমে বলেছিলাম আপনারা প্রথম 2% মানুষের কাতারে পড়েন যারা কিনা কিছু করতে চায়, সাকসেস হইতে চায়। তো সেক্ষেত্রে আগে শুরু করেন না। এই জন্যই আমি চিন্তা করছি যে দিব না, কিন্তু পরে ভাবলাম না দেই, কারণ আমিও প্রাথমিক পর্যায়ে বা যখন আমিও শুরু করেছিলাম তখন আমার এই অসুবিধা হয়েছিল, টাকার প্রবলেম। কারণ সবারই এই সমস্যাটা রয়েছে। তো আপনি শুরু করেন, আমি চাই আপনাদের হেল্প করতে। সো এবার আসছে পেইড মার্কেটিং, যেটা আমি শর্টকাটে আরেকবার বলি, যে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, এন্ড ওই টাকা ইনভেস্ট করার কারণে আমরা যেভাবে শিখাবো সেভাবে করলে আপনি পার মান্থ খুব ভালো একটা অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারবেন এই সিপিএম মার্কেট প্লেস থেকে। আর ফ্রি ট্রাফিক তো বললেন, টাইম ইনভেস্ট করবেন, গেট প্রফিট, এন্ড কিভাবে করবেন সেটারও টুকটাক জিনিসপত্র আমরা এই কোর্সে আপনাদেরকে দিব। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে আছে ফ্রি ট্রাফিকের কিছু মেথড। সো এই নিয়ে তো বিস্তারিত আমরা পরবর্তী সেশনগুলোতে কিছু ক্লাস রেখেছি আপনাদের ফ্রি ট্রাফিকের উপর। তো এই ক্ষেত্রে আমরা ফ্রি ট্রাফিকে আমরা কি কি শিখতে পারি বা কি কি রয়েছে ফ্রি ট্রাফিকের মধ্যে, তো সেই বিষয় নিয়ে একটু জানাই আপনাদেরকে। সো আপনারা ফ্রি ট্রাফিক যেখানে করতে পারেন সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই জিনিসটা হচ্ছে ফ্রি মার্কেটিং এর কিছু পার্ট, মানে যেই অংশে আপনার ফ্রি মার্কেটিং করতে পারেন। সো সোশ্যাল মিডিয়ায় আপনার ফ্রি মার্কেটিং করতে পারেন। দেন হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা আমরা আপনাদেরকে শিখাবো এই কোর্সে, কিভাবে আপনারা ফ্রি মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনারা ফ্রি ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনারা সিপিএম ফ্রি মার্কেটিংটা করতে পারেন। সো আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এরপর রয়েছে এসইও, যদি আপনি এসইও জানেন তাহলে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন। দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেট দেন হচ্ছে এসএমএস মার্কেটিং। সো এসএমএস এর মাধ্যমে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন। আরেকটা হচ্ছে ব্লগ মার্কেটিং। সো যদি আপনার কন্টেন্ট রাইটিং এ ভালো একটা দক্ষতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ব্লগ মার্কেটিংও করতে পারেন এবং ব্লগার সাইটে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, দেন ওইখানে আপনি লেখালেখির মাধ্যমে ফ্রি ট্রাফিক এই মেথডে কাজ করতে পারেন এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। সো ওভারঅল আরেকবার বলছি, সোশ্যাল মিডিয়া, ইমেল, এসইও, এসএমএস এন্ড ব্লগ, এই পাঁচটা মেথডে আপনি ফ্রি ট্রাফিক এই জিনিসটায় কাজ করতে পারেন। তো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখানে হচ্ছে যে আপনাদের পেইড ট্রাফিকের কিছু মেথড আপনাদেরকে দেখাবো। সো আমাদের কোর্সের মেইন টপিকই হচ্ছে পেইড ট্রাফিক। সো পেইড ট্রাফিকের মধ্যে কি কি রয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে না পরিচয় করলেই নয়। সো পেইড ট্রাফিকের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমত টিপিসি মার্কেটিং। সো এটা হচ্ছে পে পার ক্লিক। সো পার ক্লিকের জন্য আপনি একটা সার্চ ইঞ্জিনকে একটা পে আউট দিয়ে থাকবেন। যেমন গুগলে যদি আপনি কোন একটা কিছু প্রমোট করেন তাহলে কিন্তু দেখছেন যে সিপিসির উপর ভিত্তি করে আপনার একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয়। সো সেক্ষেত্রে পে পার ক্লিক মানে আপনার লিংকে কেউ একটা ক্লিক করলো এবং আপনার কিওয়ার্ড, কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছেন তার উপর ভিত্তি করে আপনার একটা যেহেতু পেইড মার্কেটিং এ আপনার একটা ইনভেস্টমেন্ট করতে হবে। সো এই ইনভেস্টমেন্টটা হচ্ছে এরকমই যে গুগল সার্চ ইঞ্জিনকে আপনি প্রমোটের জন্য আপনার অফারটা দিয়েছেন। সো আপনার অফারে কেউ যদি একটা ক্লিক করে অবশ্যই সেটা আপনার টার্গেটেড কাস্টমার হবে, যেটা আপনাকে ডিটেইল টার্গেটিং করে বের করতে হবে, যেটা আমরা আমাদের কোর্সে আপনাদেরকে দেখাবো।
সো সেভাবে আপনাকে পিপিসি মার্কেটিং এর মাধ্যমে আপনারা পেইড ট্রাফিক করতে পারেন। দেন হচ্ছে পপ আপ মার্কেটিং। সো অনেক সময় এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য উদাহরণ দিতে হবে, না হলে বুঝবেন না। অনেক সময় ধরেন আপনি অনেক ওয়েবসাইটে যান, যেখানে যখন আপনি একটু স্ক্রল করেন, স্ক্রল করার সময় উপর দিক থেকে দেখবেন যে একটা অ্যাড ডিসপ্লে হয় বা হঠাৎ করে একটা অ্যাড বের হয়ে আসে উপর দিক থেকে। সো ওই অ্যাডটাই হচ্ছে মূলত আপনাদের পপ আপ মার্কেটিং, সরি পপ আপ অ্যাড, মার্কেটিং বলে ফেলছি। সো সেই জিনিসটা হচ্ছে আপনাদের পপ আপ অ্যাড। সো ওই পপ আপ অ্যাড দেওয়ার মাধ্যমে আপনারা এই পপ আপ মার্কেটিংটা করতে পারেন এই পেইড ট্রাফিকের মাধ্যমে। দেন হচ্ছে পিপিভি, এটা হচ্ছে যে পে পার ভিউ মার্কেটিং। সো অনেক সময় আপনি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে কাজ করেন। সো আপনার এই ব্যানারটা কেউ যদি দেখে বা আপনার ভিডিওর যদি 5% বা 10% বা ধরেন একটা ভিডিও আপনার 30 সেকেন্ড, সো আপনার ভিডিওটা যদি 15 সেকেন্ড কেউ দেখে, তাহলে আপনি সার্চ ইঞ্জিনকে বলতে পারেন বা মার্কেট প্লেসকে বলতে পারেন যে আমার থেকে একটা অ্যামাউন্ট তুমি কেটে নিবে। সো সেক্ষেত্রে এভাবে আপনি পে পার ভিউ এই মেথডেও আপনি সিপিএম মার্কেটিং এর পেইড ট্রাফিকটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক। সো ইনসেনটিভ ট্রাফিকটা হচ্ছে, এটা একটু সবার বুঝতে অসুবিধা হয়, তাই এটা আমাদের একটা সেপারেট এই টপিকে একটা ক্লাসই রয়েছে, এবং বাল্ক ট্রাফিক এটার উপর একটা সেপারেট ক্লাস রয়েছে। এবং আপনারা আপনাদের ইনকামটা মূলত ইনসেনটিভ ট্রাফিক এবং বাল্ক ট্রাফিক প্রাথমিক পর্যায়ে এই দুইটা মার্কেট প্লেস থেকে শুরু করবেন, এবং এই উপরের তিনটা মেথড ইউজ করার মাধ্যমে। সো এই দুটার উপর সেপারেট ক্লাস আছে। সো এই দুটা ক্লাস কিন্তু কোনো মতেই ভাই কেউ মিস করবেন না, কারণ মূলত এই দুটা দিয়ে আপনারা ইনকাম করবেন। তো ইনসেনটিভ এবং বাল্ক ট্রাফিক সম্পর্কে আমি শর্টকাটে একটু বুঝাই। তো ইনসেনটিভ ট্রাফিকটা হচ্ছে, ধরেন আপনি একটা মার্কেট প্লেসে কাজ করেন এবং আপনি অন্য একটা মার্কেট প্লেসে গিয়ে আপনার কাজটা সাবমিট করে দিলেন। সো ওই মার্কেট প্লেসের যারা মার্কেটার রয়েছে তারা কাজ করবে, কিন্তু প্রফিট পাবেন আপনি। সো ইনসেনটিভ ট্রাফিকটা মূলত এরকম। কিন্তু আই থিংক আপনারা কিছুই বুঝেননি, আমি ড্যাম শিওর এই আমি মাত্র যে কথাগুলো বললাম এর একটা ওয়ার্ড আপনি বুঝতে পারেননি, কারণ আপনি হয়তো বিগিনার, এই জন্য আমার কথাগুলো ধরতে পারেননি, কিন্তু পরবর্তী ক্লাসগুলো করতে থাকলে এই জিনিসটা বুঝতে পারবেন। তবে আমি আরেকটু শর্টকাটে আপনাদেরকে আপনাদের পরিচিত এমন কিছু মার্কেট প্লেস দিয়ে যদি আমি আপনাদের বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। সো ধরেন আপনি দারাজ চিনেন, দারাজ একটা মার্কেট প্লেস, এবং অ্যামাজন একটা মার্কেট প্লেস। সো দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলেন, হ্যাঁ, এরপর দারাজ থেকে আপনি একটা লিংক পেলেন। তো দারাজের ওই লিংকটাকে আপনি প্রমোট করলেই তো আপনি একটা প্রফিট পাবেন, কিন্তু আপনি এখানে একটা ট্রিক্স খাটাইলেন যে আপনি দারাজের ওই লিংকে ক্লিক করে মানুষকে কিছু একটা পারচেজ করাবেন না, আপনি অন্য কারোর মাধ্যমে এই কাজটা করাবেন, কিন্তু বসে বসে আপনি প্রফিট পাবেন। সো এটার কি, সো এটা কি এবং কিভাবে সেটাই এখন বলছি। এন্ড এটাই হচ্ছে আপনার ইনসেনটিভ ট্রাফিক। তো এই ক্ষেত্রে আপনি দারাজ থেকে তো একটা লিংক নিলেনই, তো দারাজ থেকে একটা লিংক নেওয়ার পর এবার আপনি চলে গেলেন হচ্ছে অ্যামাজনে। এবার অ্যামাজনে গিয়ে আপনি আপনার ওই লিংকটা বা আপনার অফারটাকে ওইখানে সাবমিট করে দিলেন, এবং ওইখানের যে অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে তারা আপনার লিংকটা নিয়ে কাজ শুরু করলো, কিন্তু ওই মার্কেটাররা কিন্তু জানে না যে তারা দারাজের লিংক নিয়ে কাজ করছে, কারণ অ্যামাজনে এমন একটা সিস্টেম আছে যে আপনি তাদের ওইখানে আপনার লিংকটা প্রমোট করতে পারবেন। তো সেক্ষেত্রে ওইখানে যখন আপনি আপনার প্রোডাক্টটা প্রমোট করলেন, দেন তারা ওই লিংক দিয়ে কাজ করলো, ইনডাইরেক্টলি তারা কষ্ট করে সেল করছে, তারা কষ্ট করে মার্কেটিং করছে, কিন্তু আপনার লিংক হওয়ার কারণে আপনি কিন্তু আপনার দারাজের অ্যাকাউন্টে প্রফিটটা পেয়ে যাচ্ছে। সো ইনসেনটিভ ট্রাফিকটা মেইনলি এভাবেই কাজ করে। আপনি অ্যাফিলিয়েট যে সিপিএম মার্কেট প্লেসে কাজ করবেন, সেই সিপিএম মার্কেট প্লেস থেকে একটা অফার নিয়ে অন্য একটা সিপিএম মার্কেট প্লেসে চলে যাবেন, এন্ড ওইখানে ওই অফারটাকে সাবমিট করে দিবেন। তো ওই অফারটা ওইখানে সাবমিট করার পর দেন ওই মার্কেট প্লেসের যারা মার্কেটার রয়েছে তারা আপনার লিংকটা নিয়ে কাজ করবে, এন্ড আপনি আপনার মার্কেট প্লেসে বসে বসে একটা প্রফিট পাবেন। বিষয়টা হচ্ছে অনেকটা এমন। সো আশা করি আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি ইনসেনটিভ ট্রাফিক, তবে অনেকে হয়তো না বুঝতে পারেন এখনো। ইনশাআল্লাহ ইন ফিউচার এগুলো নিয়ে তো সেপারেট ক্লাস আছে, সেখানে বোঝানোর চেষ্টা করব। সো এরপর চলে যাচ্ছি বাল্ক ট্রাফিক। সো বাল্ক ট্রাফিক বিষয়টা নিয়েও একটা সেপারেট ক্লাস আছে, তবে একটু বুঝিয়ে দেই। তো জিনিসটা এমন যে এই জিনিসটা আপনি বুঝবেন, কারণ আমি জানি এই জিনিসটার মুখোমুখি অনেক সময় আপনি হয়েছেন। সো ধরেন আপনি অনেক সময় অনেক কিছু ডাউনলোড করতে গুগলে গেলেন, কিছু একটা সার্চ করলেন, কোন একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন একটা মুভি, তো মুভির ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখলেন যে আপনাকে নতুন কয়েকটা পেজে হঠাৎ করে নিয়ে যাচ্ছে, আপনি জানেন না, চিনেন না, মানে আপনার অনিচ্ছাকৃত ভাবে আপনাকে ওই পেজগুলোতে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঘুরায় দেন আপনার কাঙ্ক্ষিত যে ডাউনলোড বাটনটা রয়েছে সেই বাটনটা অ্যাক্টিভ হলো, এন্ড আপনি আপনার মুভিটা ডাউনলোড করতে পারলেন। সেই ডাউনলোড করার আগে যে আপনাকে কয়েকটা প্ল্যাটফর্মে যে ঘুরায় আনলো, তো সেই এই যে ঘুরাইলো সেটা কিন্তু আপনার অনিচ্ছাকৃত হয়েছে। তো এই অনিচ্ছাকৃত ভাবে এই হওয়াটাই হচ্ছে আপনার এই বাল্ক ট্রাফিক। সো আপনি এই বাল্ক ট্রাফিক হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে এভাবে প্রমোট করতে পারেন, যেখানে কেউ ধরেন কিছু একটা ডাউনলোড করতে গেল বা কিছু একটা পারচেজ করতে গেল, তখন ভুলক্রমে আপনার ওই অফার লিংকে যে মার্কেট প্লেসে আপনি এই পেড ট্রাফিক চালাবেন সেখানে এটা অটোমেটিক সিস্টেমেটিক হয়ে যাবে,
যে অটোমেটিক এরকম পেজে ঘোরাবে এন্ড ওই অটোমেটিক নিজের অনিচ্ছাকৃতভাবে কাস্টমার ওখানে যাবে এন্ড যাদের দরকার তারা প্রোডাক্টটা পারচেজ করলে আপনি একটা প্রফিট পেয়ে যাবেন। সো ওভারঅল বাল্ক ট্রাফিক জিনিসটাও এভাবে কাজ করে। সো ইন বিস্তারিত আমি পরবর্তী টিউটোরিয়ালে এগুলো বুঝাবো এন্ড ভিডিওটা কিন্তু অনেক বিশাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রচুর ইনফরমেটিভ ভাবে এই কোর্সটা দেওয়ার জন্য, কারণ ইনফরমেশন না থাকলে আপনারা বুঝবেন কিভাবে যে আমি কতটুকু জানি আর আমি আপনাদের কি শিখাবো। সো প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের ভালো হবে, কারণ জানুন শিখুন, যত জানবেন তত আপনারই লাভ, আমার লাভ না। আমি যত কম দিব তত আমার লাভ, কিন্তু আমি চাচ্ছি আপনাদের বেশি দিতে। সো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রেজেন্টেশনে। সো চলুন যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক দ্য ট্রাফিক। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সিপিএম মার্কেটিং এর ক্ষেত্রে। সো আমি শর্টকাটে এই বিষয়টা বুঝাচ্ছি এন্ড এগুলো নিয়েও সেপারেট অনেকগুলো ক্লাস রয়েছে এন্ড বিস্তারিত বোঝানো হবে। এখন কিছু বুঝবে না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে নিশ্চয়ই একটু আগে বলেছিলাম যে আপনার একটা লিংক থাকবে এন্ড আমি আপনার লিংকে ক্লিক করে আমার ইমেলটা সাবমিট করলে আপনি আপনার একটা প্রফিট পেয়ে যাবেন। কিন্তু আমি এর কিছুক্ষণ পরে আরেকটা স্লাইডে কিন্তু এও বলেছিলাম যে ভাই এতটা কিন্তু সহজ না, যতটা সহজ ভাবছেন এতটা সহজ না। সো ওই সহজ না বিষয়টাই এখানে লুকিয়ে রয়েছে, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসেই আপনাকে একটা কন্ডিশন বা শর্ত দেওয়া হবে এন্ড আপনাকে কিছু বাধা ধরা নিয়ম নীতির মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে। সো সেই জিনিসগুলোর কারণেই আপনার জিনিসটা এতটা সহজ না। সো এখানে আপনার ট্র্যাক এন্ড ট্র্যাক দ্য ট্রাফিক বিষয়টা লুকিয়ে রয়েছে। সো আপনার লিংকে ক্লিক করে আমি আমার ইমেলটা সাবমিট করলেই তো হবে না, সেখানে আপনার কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন একটা নিয়ম হচ্ছে যে আপনাকে একটা কান্ট্রি সিলেক্ট করে দেওয়া হলো। সো বলা হলো যে ইউনাইটেড স্টেট বা আমেরিকার কোন মানুষ যদি আপনার লিংকে ক্লিক করে একটা ইমেল সাবমিট করে তাহলে আপনি $3 করে পাবেন। ঠিক এমনই আপনাকে পেড ট্রাফিকের বিভিন্ন মেথড যেমন ইনসেন্টিভ, বাল্ক ট্রাফিক বা পিপিসি অনেক কিছু বলতে পারে যে এগুলো আপনি ইউজ করতে নাও পারেন বা পারবেন না। সো এই ক্ষেত্রে এই বিষয়গুলোর জন্যই আপনার এই জিনিসটা এতটা সহজ না। সো এখানে এই ট্র্যাক দ্য ট্রাফিক, সো এই বিষয়টা আমি একটু শর্টকাটে বুঝাই। সো ধরেন আপনি একটা টিভি নিয়ে কাজ করছেন, ধরেন আপনি একটা গেম নিয়ে কাজ করছেন, আমি দুটো উদাহরণ দিলাম। সো আপনি যেটা নিয়ে ভাবতে পারেন, ধরেন আমি গেম দিয়ে বুঝাই। আপনার লিংকে ক্লিক করে কেউ একটা গেম যদি পারচেজ করে তাহলে আপনি একটা প্রফিট পাবেন। সো দেখলেন যে আপনি ঠিকই প্রমোট করছেন এন্ড আপনার গেমটা ঠিকই পারচেজ হচ্ছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার কমিশন বা আপনার যে প্রফিটটা সেটা আসছে না। সো কেন আসছে না, সেটাই হচ্ছে এই ট্র্যাক দ্য ট্রাফিক। তো এই ক্ষেত্রে মার্কেট প্লেস যেহেতু আপনাকে একটা নিয়ম বেঁধে দিয়েছিল যে আপনার ওই অফারটা কিন্তু আমেরিকায় প্রমোট হতে হবে, আমেরিকায় যদি প্রমোট না হয় বা আমেরিকান মানুষ যদি প্রোডাক্টটা পারচেজ না করে তাহলে কিন্তু আপনি প্রফিটটা পাচ্ছেন না। সো এই জিনিসটার জন্যই আপনার এই ট্র্যাক করতে হবে এন্ড ট্র্যাক করে আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি কোথা থেকে খুঁজে বের করবেন ওই বিষয়বস্তুগুলোকে আপনার সার্চ ইঞ্জিনকে বলে দিতে হবে। সো যদি আপনি এই বিষয়টা সঠিকভাবে না করতে পারেন এবং একেবারে ডিটেইল টার্গেটিং করার মাধ্যমে যদি এই বিষয়টাকে ফাইন্ড আউট না করতে পারেন এবং মাথা খাটিয়ে যদি এই ডিটেইল টার্গেটিং এ কোনো জায়গায় ভুল হয় তাহলেই আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনার যাতে কোনো লস না হয় সেই দায়িত্ব আমাদের এন্ড আমরাই আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে আপনি ট্র্যাক করবেন এন্ড ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাবেন এন্ড যে জায়গায় প্রমোট করতে বলুক না কেন, সেটা উগান্ডা, সেটা হোক আমেরিকা, সেটা হোক মরুভূমি, যেখানেই বলুক না কেন সেই টার্গেটেড জায়গার মধ্যে আপনি প্রমোট করতে পারবেন। আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি জানি আপনার এই মুহূর্তে একটা কোশ্চেন আসছে, আমেরিকায় আমি কেমনে কাজ করবো বাংলাদেশে বসে, বা কানাডায় আমি কেমনে কাজ করবো, এটা তো আসতেই পারে স্বাভাবিক। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিং সঠিকভাবে জানেন এন্ড আপনি যদি আমাদের কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করেন তাহলে পৃথিবীর যে প্রান্তের মানুষই হোক, সেটা হোক আফ্রিকা, সেটা হোক উগান্ডা, সেটা হোক আমেরিকা, এটা আপনার কাছে কোনো ম্যাটারই না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই প্রমোট করতে পারবেন এবং সঠিক ট্র্যাক করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা সেল করে এবং আপনি সঠিক পরিমাণ প্রফিটও, বলতে গেলে দ্বিগুণ প্রফিটও করতে পারবেন যদি সিক্রেট মেথডগুলো ফলো করেন যেগুলো আমরা আপনাদেরকে শিখাবো। সো আশা করি ট্র্যাক দ্য ট্রাফিক কি এন্ড কিভাবে এটা কাজ করে এন্ড এই জিনিসটুকু না বুঝলে কি ধরনের ক্ষতি হতে পারে এন্ড সিপিএম মার্কেটিং থেকে আসলে এতটা সোজা বা কিভাবে করলে একেবারেই পানির মতো সোজা, তো সব বিষয়বস্তু আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো এই নিয়ে বিস্তারিত এখন আর বলছি না, পরবর্তী ক্লাসে বলবো, ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। সো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। সো এখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স বাউন্ডি। সো আপনাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন থাকতে পারে যে গুড নেটওয়ার্ক গুড ইনকাম। আই থিংক এই বিষয়টা আপনাদের মধ্যে থাকে যে আপনারা যারা সিপিএম মার্কেটিং একেবারে শুরুর দিকে শুরু করবেন তো তাদের মধ্যে অনেক ধরনের আইডিয়া থাকে বা অনেকের অনেক চিন্তাধারা থাকে, ইস আমি যদি ম্যাক্স বাউন্ডিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? তো এই ক্ষেত্রে একটা মিসকনসেপশন হচ্ছে যে ভালো মার্কেট প্লেস মানে ভালো আর্নিং। এই জিনিসটা একেবারেই ফালতু কথা। ভালো মার্কেট প্লেস মানে ভালো আর্নিং না, মানে ভালো ফালতু কথা না।
ভালো মার্কেট প্লেস মানে ভালো আর্নিং সেটা না, আমি বলতে চাচ্ছি যে ভালো অফার মানে ভালো আর্নিং। আপনি যদি একটা ভালো অফার সিলেক্ট করতে পারেন তাহলে আপনি ভালো আর্নিং করতে পারবেন, সেটা হোক আপনার সাধারণ কোনো ওয়েবসাইট, সেটা হোক নেক্সট কাউন্টির মতো কোনো প্রফেশনাল ওয়েবসাইট। সো এই ক্ষেত্রে যে আপনাকে ভালো কোনো মার্কেট প্লেসেই কাজ করতে হবে এমন না, ভালো একটা অফার নিয়ে কাজ করবেন। তবে ভালো মার্কেট প্লেস বলতে যে একেবারে লো কোয়ালিটি সেটাও না, আপনাকে আমরা পরবর্তী মার্কেট এন্ড প্রোডাক্ট রিসার্চে যে ক্লাসটা রয়েছে সেখানে দেখাবো যে কোন কোন সাইটে আপনারা কাজ করবেন এবং কিভাবে বা কোন সাইটে আপনার কাজ করা উচিত এবং কোন সাইটগুলোতে কাজ করা উচিত না সেগুলো দেখাবো। তবে আমরা যে প্রসেস দেখাবো এর বাইরে কিন্তু কোনো সাইটে আপনারা কাজ করবেন না। যদি করেন এন্ড লস করেন তাহলে কিন্তু দায় ভাই আমরা নিব না। তো সেক্ষেত্রে একটু চিন্তাধারা করবেন এবং আমরা যেভাবে বলবো সেই জিনিসগুলোই ফলো করবেন। নিজে একটু বেশি বাড়াবাড়ি বা নিজে থেকে একটু বেশি করার এই মুহূর্তে চেষ্টা করবেন না, অন্তত শুরুর পর্যায়ে। পরবর্তীতে করুন যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন। সো এই ক্ষেত্রে ভালো কোনো সিপিএন নেটওয়ার্ক মানে যে ভালো আর্নিং সেটা না, আই থিংক বুঝতে পারছেন। এরপরে আপনাদের মধ্যে আরো একটা মিসকনসেপশন কাজ করে যে সিপিএ মার্কেটিং করছি এবং ব্যবসায়িক আইটি ফার্মের কাছে আসছি, তার মানে কালকে থেকে আমার অ্যাকাউন্টে হাজার হাজার ডলার ঢোকা শুরু করবে। আসলে এমন না। সিপিএ মার্কেট প্লেস থেকে আপনি হ্যাঁ হাজার হাজার ডলার আর্নিং করতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনাকে একটু শ্রম দিতে হবে, একটু মাথা খাটাতে হবে, একটু মার্কেট এন্ড প্রোডাক্ট রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমাদের আরো একটি কোর্স রয়েছে। আপনারা যদি আরো জানতে চান তাহলে ওই বিষয়ে সেপারেট কোর্স করতে পারেন, জানার কোনো শেষ নেই। সো এই ক্ষেত্রে সিপিএ মার্কেটিং করে আপনি মান্থলি হাজার হাজার ডলার আর্ন করতে পারবেন, গেম শিওর আপনি পারবেন। তবে একটু টাইম দিতে হবে, একটু ধৈর্য ধরে শিখতে হবে। এন্ড মোটেও এটা মনে করা যাবে না যে সিপিএ মার্কেটিং মানে আলাদিনের প্রদীপ, আলাদিনের চিরাগ পেয়ে গেছি আমি, জাস্ট ঢুকবো আর আলাদিনের ঘষা দিব চিরাগের মধ্যে আর মান্থলি আমার হাজার হাজার ডলার আমার অ্যাকাউন্টে বের হয়ে যাবে। সো বিষয়টা সম্পর্কে আপনাদের একটা মিসকনসেপশন থাকে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। তবে আপনি আমাদের এই কোর্সটা করতে থাকলে এই ক্লাস চলাকালীন অবস্থায় হয়তো 11 বা 12 নম্বর ক্লাস থেকে সঠিক গাইডলাইন মেনটেন করে যদি আমাদের কথা মতো চলে, তো সেক্ষেত্রে আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে। তবে কম হবে, তবে শুরু হবে, কিন্তু সেটাকে আপনি বিশাল অ্যামাউন্টে ট্রান্সফার করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর। এরপর চলে এসে আমরা পরবর্তীতে, তো যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম এখনো আরেকবার করছি, আপনাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে যে সিপিএম মার্কেটিং মানে হচ্ছে অ্যাডাল্ট কাজ, 18+ কাজ। সো এটা একেবারেই ভুল কথা। সিপিএম মানে যে আপনাদের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এমন না, জাস্ট ওটা একটা ক্যাটাগরি। সিপিএম মোট 5টা ক্যাটাগরি, যেগুলো আমি আমাদের আগের স্লাইডে আপনাদেরকে বুঝাইছি এন্ড বলছি, সেগুলো প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। আপনি চাইলে সেই 5টা ক্যাটাগরির মধ্যে 4টাকে বাদ দিয়ে জাস্ট একটাতে কাজ করতে পারেন। এই একটার মধ্যে আপনার হাজার 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 অফার রয়েছে, ওই হাজার হাজার অফারের মধ্যে একটা অফার নিয়ে কাজ করতে পারেন এন্ড ওই একটা অফার দিয়ে আপনি হাজার হাজার ডলার আর্ন করতে পারেন। সেই ক্ষেত্রে যে সিপিএম মানে যে অ্যাডাল্ট কন্টেন্ট বা অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এমন কিছুই না, এটা জাস্ট একটা ক্যাটাগরি। সো আপনি এটা নিয়ে কাজ করবেন না, আমি নিজেও করি না, আপনাদেরও প্রেফার করি না যে এটা করুন। সো আশা করি সিপিএম মার্কেটিং নিয়ে আপনাদের মধ্যে যে মিসকনসেপশন গুলো ছিল সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। সো আই থিংক আর কি বলবো, আমার নিজের গলার অবস্থায় খারাপ হয়ে গেছে, একটু মজা করি বা কিছু শেয়ার করি আপনাদের সাথে। সো অনেক কষ্ট হচ্ছে ভাই, মানে বুঝেন না, প্রচুর কষ্ট করে বলতেছি, আমার এমনি গলা ভাঙা। আর এখন যে টাইমটা আমি মানে ভিডিওটা শুট করছি সেটা পুরোই শীতকাল। সো ওই সময় আমার গলা ভাঙা অবস্থায় শুট করছি এন্ড এত বড় ভিডিও শুট করছি, আমার গলা পুরোই শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন। সো কথাগুলো গুরুত্ব দেন এন্ড পরবর্তী কোর্সগুলো মন দিয়ে করেন। খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো শুট করছি, আমার মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। সো যাই হোক, একটু মজা করলাম। সো এরপর পরের স্লাইডে চলে যাই, আই থিংক প্রায় শেষ। তো দেখি পরে কি আছে। শেষ দেখছেন, শেষে কিন্তু আমার ভালো লাগতেছে, আসলে অনেক কষ্ট করতেছি তো কথা বলতে কষ্ট হইতেছে। সো থ্যাংক ইউ সো মাচ ব্যবসায়িক আইটি ফার্ম। সো ইনশাআল্লাহ নেক্সট যে ক্লাসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো মতে কিন্তু মিস করবেন, এটা সিরিয়াস ভাবে বলছি। প্রচুর 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 এন্ড আমরা সরাসরি ফিজিক্যালি মার্কেট প্লেসে চলে যাব, দেখবো কিভাবে সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোন কোন অফার নেবেন, টোটাল এভারেজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। পরবর্তী ক্লাসটা কোনো মতে মিস করবেন না। সো ওভারঅল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।